বাপরে বাপ, দরবারে যাচ্ছে আর কি করছে, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা আছে না? বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, নারী পুরুষ এক জায়গাতে জমাইছো মেলা আছে না? আমি ওই জায়গায় কি বলছি জানেন? আমি বলি এইভাবে, বাবা তোমার দরবারে সব ভণ্ডামির খেলা, বাবা তোমার দরবারে সব শিরিকের খেলা, বাবা তোমার দরবারে সব বেদাতের খেলা, মরার পরে কবরে গেলে বুঝবা কত জ্বালা, বাবা তোমার দরবারে সব ভণ্ডামির খেলা। কথাটা ঠিক কি না? ভণ্ড পীর যেখানে আমরা নাই, হাক্কানি আল্লাহ ওয়ালারা যেখানে আমরা আছি, পীর ছিল শাহজালাল, খানকাই পীর, রাজপথে পীর, নারাই তাকবীর হুঙ্কার দিয়েছে, গৌরগোবিন্দ ধুতি খুলে পালাছে। হ্যাঁ, পীর হলে বলে, এখন পীর না সব ডিজিটাল কি কথা কন না আছে না? ভণ্ড আপনাদের এলাকায় নেই, কষ্ট হচ্ছে আপনার? ওগুলো পীর আর এখনকার পীর কথা কন না। শাহজালাল, শাহপরার, শাহ মাকদুম, বাইজিদ বোস্তামি, আব্দুল কাদের জিলানী রংপুরের, কেরামতুল্লাহ বগুড়ার, শাহ সুলতান রাজশাহীর শাহ মাকদুম, এই যে বড় বড় আল্লাহওয়ালা যারা ছিল, যাদের মাধ্যমে এই দেশে ইসলামের প্রচার প্রসার হয়েছে, নিঃসন্দেহে তারা ভালো মানুষ, আল্লাহওয়ালারা ভালো মানুষ। কিন্তু এই যে কিছু ভণ্ড বের হয়েছে, তালা বাবা, সালা বাবা, শিকল বাবা, লাউ বাবা, কদু বাবা, টমেটো বাবা, কথা বোঝেন নাই? পীর তো সে, আল্লাহওয়ালা তো তারা যার পা থেকে মাথা পর্যন্ত নবীর সুন্নত দিয়ে ঢাকা, যার চেহারার দিকে তাকাইলেই আল্লাহর কথা স্মরণ হয়, যে খানকাই পীর, রাজপথে বীর। কথা বলেন, রাগ করেছেন? যাই হোক, আমি পীরের বিরুদ্ধে ওয়াজ করি না, কিন্তু ভণ্ড পীরের বিরুদ্ধে হালকা করে একটু সাইজ করি মাঝে মাঝে। তা আজকে তো ওই প্রসঙ্গে আমি কথা বলতে চাই না, কষ্ট হচ্ছে আপনাদের? কারণ আমরা মা বাবার খেদমত করি, আমরা কোনো ভণ্ড পীরের কাছে যাব হক্কানি আল্লাহওয়ালার কাছে যাতে আমাদের কোনো বাধা নেই। কোনো বাধা আছে? আল্লাহ পাক বলেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গী হও, সত্যবাদীদের তালাশ কর। কথা কেমন? সত্যবাদী তো তারাই যে দরবারে নামাজ আছে, কোরআন আছে, জিকির আছে, তওবা ইস্তেগফার আছে, কিভাবে পরকালে বাঁচা যাবে, কিভাবে কবরের আযাব থেকে মুক্তি পাওয়া যায়, জাহান্নাম থেকে মুক্তি পাওয়া, নিজেও আল্লাহওয়ালা, মানুষকে আল্লাহওয়ালা বানানোর জন্য সব সময় চেষ্টা করে, ওই মোটা মোটা হাদিয়ে নেওয়ার জন্য বসে থাকে না। আর যেই দরবারে নারী নাই, সেটা বুঝবেন ভালো পীর, নারী থাকলেই ভেজাল আছে। কথা কন না? বাপরে বাপ, দরবারে যাচ্ছে আর কি করছে, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা আছে না? বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, নারী পুরুষ এক জায়গাতে জমাইছো মেলা আছে না? আমি ওই জায়গায় কি বলছি জানেন? আমি বলি এইভাবে, বাবা তোমার দরবারে সব ভণ্ডামির খেলা, বাবা তোমার দরবারে সব শিরিকের খেলা, বাবা তোমার দরবারে সব বেদাতের খেলা, মরার পরে কবরে গেলে বুঝবা কত জ্বালা, বাবা তোমার দরবারে সব ভণ্ডামির খেলা। কথাটা ঠিক কি না? ভণ্ড পীর যেখানে আমরা নাই, হাক্কানি আল্লাহ ওয়ালারা যেখানে আমরা আছি, পীর ছিল শাহজালাল, খানকাই পীর, রাজপথে পীর, নারাই তাকবীর হুঙ্কার দিয়েছে, গৌরগোবিন্দ ধুতি খুলে পালাছে। হ্যাঁ, পীর হলে বলে, এখন পীর না সব ডিজিটাল কি কথা কন না আছে না? ভণ্ড আপনাদের এলাকায় নেই, রাগ করতেছেন আপনারা? কষ্ট হচ্ছে? আজকে মুসলমান আমরা অনেকেই অনেক পথ মত গ্রহণ করেছি, বিদায় আমাদের জীবনে শান্তি নেই। কথা কি বুঝতে পারছেন? আসল জায়গায় তুই আমরা নকল তালাশ করছি। পিতা মাতা জান্নাতে যাওয়ার সবচাইতে গুরুত্বপূর্ণ একটা পথ। কথা বলেন, পিতা মাতা দোয়া করলে আপনার জীবনের উন্নতি হয়। কথা বলেন, মা বাবা শুধু দোয়া করেছে, অনেক সন্তানকে আল্লাহ রিক্সা চালক, ভ্যান চালক, সাধারণ খেটে খাওয়া মানুষ থেকে কোটি কোটি টাকার মালিক, এমনকি শিল্পপতি আল্লাহ বানায় দিয়েছে। কথা বলেন ঠিক কি? শুধু মা বাবা
খেদমতের কারণ। এই যে খেয়াল করো, ওয়াইস করণীর নাম আপনারা শুনেছেন। পিতামাতার খেদমত যে কত দামি একটু বলি। আল্লাহ রসুলের কাছে চিঠি লিখেছেন, নবী গো, আমার বাড়িতে একটা বৃদ্ধা মা আছে, আমি ছাড়া আমার মায়ের কেউ নাই, আমার মা অসুস্থ, চলতেও পারে না। এখন বলেন নবী, আমি আপনার কাছে আসবো নাকি আমার মায়ের সেবা করব? আল্লাহ রসুল ওয়াইস করণীর চিঠির জবাবে লিখলেন, তোমাকে আমার কাছে আসতে হবে না, তুমি তোমার মায়ের খেদমত করো। আল্লাহু আকবার। ওয়াইস করণী তখন তার অসুস্থ মার খেদমত করলেন। নবীজি ইন্তিকালের পূর্বে সাহাবা ইকরামদের মাঝে একটি জুব্বা নিয়ে যা বলেন, এই জুব্বাটা আমার এক পাগল আছে, ওয়াইস করণী না, মরে দিয়ে দিও। আল্লাহু আকবার। আমারে দেখার ওর ভাগ্য হলো না, এই জুব্বাটা ওরে দিয়ে দিও। সেই ওয়াইস করণী মার খেদমতের কারণে আল্লাহ এত সম্মান বাড়ায় দিয়েছে, নবীজির জুব্বাও পায়, দোয়াও পায়। শুধু তাই নাই, কঠিন কিয়ামতের ময়দানে ওয়াইস করণী যখন জান্নাতে প্রবেশ করবে, জান্নাতের গেটে আল্লাহ পাক তারে থামায়া দেবে। ওয়াইস করণীর মাথাটা ঘুরায় দেবে ফেরেশতারা জাহান্নামের দিকে। আল্লাহ পাক বলবে, ওয়াইস করণী কি মনে করেছো জান্নাতের গেটে দাঁড়ায় আবার মুখটা জাহান্নামের দিকে কেন দিলাম? জাহান্নামে দেওয়ার জন্য না, আমি আল্লাহ পাক তোমার উপরে এত খুশি, এত খুশি। ওই যে লোকগুলো জাহান্নামে যায়, ওই জাহান্নামে যাওয়া ব্যক্তিদের মাঝে যার দিকে আঙ্গুল দিয়ে ইশারা করবা, যার দিকে তোমার মনে চায় আঙ্গুল দিয়ে ইশারা করবা, ওই জাহান্নামী মানুষটাকে আমি আল্লাহ পাক জান্নাতি বানায় দেব। কারণ সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, শুধু মায়ের খেদমতের কারণে, শুধু মায়ের খেদমতের কারণে এই সম্মান ওয়াইস করণী। বলেন আল্লাহু আকবার। নবীজি জান্নাত ভ্রমণ করতেছে, এক সাহাবীর কণ্ঠের তিলাওয়াত নবীজির কানে আসলো। নবী বললেন, না, এই সাহাবীর তিলাওয়াত এখানে। জিবরাইল ডেকে বলে, নবী গো, আপনি তো জানেন না, আপনার এই সাহাবী যখন জমিনে বৈশা কোরআন তিলাওয়াত করে, আসমান জমিনের যত ফেরেশতা আছে তারা লাউড স্পিকার দেয়, আওয়াজটাকে বাড়াইয়া দেয়, তার তিলাওয়াত আসমান জমিনে সব ফেরেশতারা শোনে। বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জান্নাতের ভিতরে তিলাওয়াত করতেছে জমিনে, যার তিলাওয়াত জান্নাতে শোনা যাচ্ছে, এর দাম কেন বাড়লো? শুধুমাত্র এই সাহাবীর দাম বেড়েছে মায়ের খেদমতের কারণে। সাহাবীর নাম নোমান ইবনে বশীর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মায়ের খেদমতে সম্মান মর্যাদা আল্লাহ কোন জায়গায় নিয়ে যায়? কপাল পোড়া পিঠ ধরা লাগে। কথা কয় না, রাগ করেছে? ওই জন্য আমি আজকে ভণ্ডদেরকে নিয়ে কোনো কথা বলবো না। কইলে হবে, লাইন সারা ওয়াজ করলে হবে, তালগুলো পাকালে হবে। একটা নির্দিষ্ট বিষয় ধরেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রত্যেকটা ব্যক্তি তার নিজ কৃতকর্মের ব্যাপারে দায়বদ্ধ থাকবে, আবদ্ধ থাকবে। নিজের কৃতকর্মের হিসাব নিজেকে দেওয়া লাগবে। আপনার আমার কৃতকর্মের হিসাব আপনার ছেলে দেবে না, মেয়ে দেবে না, আপনার স্ত্রী দেবে না। নিজের জীবনের কৃতকর্মের হিসাব নিজেকেই দেওয়া লাগবে। কার কাছে? আরো জোরে বলেন কার কাছে? এই জন্য আল্লাহ পাক বলেন, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রত্যেকটা ব্যক্তি তার নিজ কৃতকর্মের ব্যাপারে আবদ্ধ থাকবে। নিজের কৃতকর্মের হিসাব নিজেকে দেওয়া লাগবে। বলেন কার কাছে? আরো জোরে বলেন কার কাছে? এ বাজার গো আমার, কথায় আছে যেমন কর্ম তেমন ফল। বিশ্বাস নাই করিয়া দেখো বেহেশত আর দোজখ সাত। বিশ্বাস নাই মরিয়া দেখো আপনার জীবনের কৃতকর্মের হিসাব দুনিয়ার কেউ দেবে না। নিজের জীবনের কৃতকর্মের হিসাব নিজেকেই দেওয়া লাগবে আল্লাহর কাছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাজার দুনিয়ার জমিনে তাকায় দেখেন, এই যে ক্যামেরাতে যেরকম আলোচনা রেকর্ড করা হচ্ছে, আপনার আমার জীবনের সমস্ত কৃতকর্মগুলো রেকর্ড করা হচ্ছে, লিপিবদ্ধ করা হচ্ছে। সম্মানিত দুইজন ফেরেশতা দুই কাঁধে বসে আছে, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। সম্মানিত দুইজন লেখক ফেরেশতা সদা সর্বদাই আপনার আমার জীবনের ডায়েরি লিখতেছে। কথা বলে ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা ইয়ালফিযু
কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা এমন কোন কাজ করে না, এমন কোন কথা বলে না, তার এই কথা রেকর্ড করার জন্য আমার ফেরেশতা নাই। সরকারের যদি ডিবি থাকে, গোয়েন্দা বাহিনী থাকে, একটা সমাজ রাষ্ট্র পরিচালনা করতে, আমার আল্লাহরে বুঝে এরকম ডিবি ফেরেশতা নাই? আছে না নাই? আপনি কলার বাগানে গুনাহ করেন, পাট খেতে গুনাহ করেন, ধান খেতে গুনাহ করেন, ভুট্টার খেতে গুনাহ করেন, জঙ্গলে করেন, বনে করেন, মাঠে করেন, ঘাটে করেন, বিমানে চৈরা করেন, পামিন বিছে যা করেন, যে যেখানে গুনাহ করেন না কেন, অপরাধ করেন না কেন, অন্যায় করেন না কেন, আপনার দিনের আলো যা করতেছেন, রাতের আধারে যা করতেছেন, সব আপনার আমার আমল নামায় লিপিবদ্ধ করা হচ্ছে, রেকর্ড করা হচ্ছে, অডিও ভিডিও সহকারে। কথা বলেন ঠিক কিনা? মনে মনে ভাবতেছেন যুবক, জঙ্গল প্রেম করার জন্য মঙ্গল কেউ নাই, কেউ দেখতেছে না। জঙ্গলে কেউ না দেখলে একজন দেখেন, তিনি কে? আরো জোরে বলেন কে? এই জন্য কঠিন কিয়ামতের ময়দানে তোমার আমার আমল নামা যখন ফেরেশতার মাধ্যমে আল্লাহ হাতে দেবে, ওই আমল নামার কিতাবটা হাতে পায়ে বলবো, মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ইল্লা কাবীরা। এত বড় আশ্চর্যজনক একটা কিতাব, ছোট কথাও লেখা বাদ যায় নাই, বড় কথাও লেখা বাদ যায় নাই, যা যা করেছি সব লেখা আছে। নিজের কৃতকর্মের এই রেকর্ডটা দেখবে, নিজের আমল নামার কিতাবটা পড়বে, আর আফসোস করে বলবে, এত বড় আশ্চর্যজনক একটা কিতাব লিখছে কেটা? ফেরেশতারা। কথা কোন না, লিখছে কে? ফেরেশতারা ঘুষ খা, অতিরিক্ত লেখে না। আপনি আমি তখন বলবো, আল্লাহ ফেরেশতারা মনে একটু বেশি বেশি লিখছে। বান্দা যখন নিজের নেক আমলগুলো পড়বে, মুখে থাকবে হাসি, মুখে থাকবে কি? বাপরে বাপ, আমি ভালো কাজ করছি, দান করছি, অমুক মাহফিলে মসজিদে টাকা দিছি, গরিবদের খাবার দিছি, ভালো ভালো কাজ করছি, সেই খুশি। পরে যখন দেখবি রাত 12টার পরে যে করছি, রাত 3টার সময়টা করছি, তখন আর মাথা কাজ করবে না। কথা কোন ঠিক কিনা? পরিশেষে আল্লাহকে বলবে, আল্লাহ এই আমল নামার এই বইটাই আমার না, এটা ফেরেশতারা এমনি দিয়েছে। আল্লাহ তখন কি বলবে জানেন? বান্দা যখন জমিনের সাক্ষী অস্বীকার করবে, ফেরেশতাদের কিতাব অস্বীকার করবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলে, এতক্ষণ কথা বলার শক্তি দিছি তো, খুব লাফাইছো, এখন দেখ যে হাত দিয়ে কৃতকর্ম করেছিস, ওই হাত, পা, চোখ, মুখ, সব অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দেবে। কথা বলেন ঠিক কিনা? এখন নিজের হাতে যদি সাক্ষী দেয় যেটা করছে, হালাল স্ত্রী রাইখা অন্য আর একটা হাত চেপে ধরেছে, হাতি যদি সাক্ষী দেওয়া শুরু করে, আর বাঁচার উপায় আছে? জোরে বলেন, উপায় আছে। এই জন্য আল্লাহ পাক বলেন, কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা। প্রত্যেকটা ব্যক্তি তার নিজ কৃতকর্মের ব্যাপারে আবদ্ধ থাকবে। নিজের কৃতকর্মের হিসাব নিজেকে দেওয়া লাগবে আল্লাহর কাছে। আপনার কৃতকর্মের হিসাব অন্য কেউ দেবে না। আপনার জীবনের গুনাহের বোঝা, অপরাধের বোঝা অন্য কেউ বহন করবে না। নিজের জীবনের গুনাহের বোঝা, নিজের অপরাধের বোঝা নিজেকেই বহন করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? এখন এই আলোচনা বুঝাইতে গিয়ে একটু প্রেক্ষাপট বুঝাইতে হবে, বাস্তবতা বুঝাইতে হবে, নাম ধরে বুঝাইতে হবে। রাগ করবেন না তো? মনে করেন আপনাদের মসজিদের ইমাম সাহেব হুজুরের কাছে একজন যা বলতেছে, হুজুর আমি বাদশা মিয়া 50,000 টাকা আপনার হাতে দিলাম, এই যে গোপনে দান করলাম, দয়া করে কারো কাছে বলবেন না, আপনি গোপনে মসজিদের কাজে লাগান। হুজুর যখন এই টাকা লেনদেন করতেছে, ফেরেশতারা তখন ভিডিও বন্ধ রাখছে, লেখা দেখা বন্ধ করেছে। হুজুর মানুষ টাকা লেনদেন করছে, দরকার নাই দেখা, এই সময়টা আমরা আপাতত চুপ থাকি, নাকি কর? হুজুর যদি ওই 50,000 টাকা যে দান করলো, সে বলছে গোপনে দান করলাম, কারো কাছে বলবেন না, কোনোদিন নাম বলবেন না। এখন হুজুর যদি ওই সুযোগ বুঝে, ঝোপ বুঝে কোপ মারে, নিজে নিজে চিন্তা করে যে না, গোপনে তো দান করছে, উনি তো কারো কাছে বলবেও না, এই টাকাটা কত কষ্ট করে ইমামতি করি রেখে দিই। কথা কন না?
হুজুর যদি 10 টাকার দুর্নীতি করে 50,000 টাকা মেরে খায়, বলেন তো হুজুরের বিচার আছে না? নাকি ফেরেশতারা বলবে থাক অনেক কষ্ট করে ফজরের সময় ঠান্ডা পানি যে যখন উজু করে আমারই মায়া লাগে, লেখার দরকার নেই। নাকি ফেরেশতারা এগুলো বোঝে? হুজুর হোক আর খেজুর হোক আর ভালো মানুষ হোক আর খারাপ মানুষ হোক, ফেরেশতাদের কাছে কোনো 6-9 নাই, ওরা হিসেবের বেলায় 16 আনা পাক্কা। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা রাখজান কইরেন না, ইমাম সাহেব যদি ওইটা মসজিদের কাজে লাগায় সেইটাও ফেরেশতারা লিখে রাখবে। ইমাম সাহেব যদি নিজের ব্যক্তিগত কাজে খরচ করে সেই কথাটাও লিখে রাখবে। কথা বলেন ঠিক কিনা? খালি হুজুরের কথা বলবো মনে করেন আপনাদের এলাকায় একটা মাদ্রাসা আছে, মহতামি হুজুরের কাছে নজরুল ভাই একটা সদগার ছাগল নিয়ে যা বলছে, হুজুর এতিম বাচ্চাদেরকে জবাই করে খাওয়ায় দেন। ছাগল পায়া হুজুর জবাই করেছে, 12 কেজি গোস্ত হয়েছে। চিন্তা করলো কতদিন শ্বশুর বাড়িতে ভালো মন্দ কিছু পাঠাই না, এতিম বাচ্চাদের 7 কেজি খাওয়াইয়া দেই আর 5 কেজি গোস্ত শ্বশুর বাড়িতে পাঠাইয়া দেই। বলেন তো ফেরেশতারা কি এই সময় ভিডিও বন্ধ রাখবে, লেখালেখি বন্ধ রাখবে? বলবে না হুজুর মানুষ মত, আমি কি কষ্ট করে ছেলে পেলেদেরকে মানুষের মতো মানুষ বানানোর চেষ্টা করতেছে, 5 কেজি গোস্ত খাইছে, কি আমার লেখার দরকার, বন্ধ কর। ফেরেশতারা কি তাই বলবে? কারণ ওটা এতিমদের হক, সদগার মাল। হুজুর যদি এতিমদের খাওয়াইয়া দেয় সেইটাও লেখা হবে। আবার যদি হুজুর ওখান থেকে অর্ধেক গোস্ত রেখে দেয় আর অর্ধেক গোস্ত বাড়িতে পাঠায় দেয়, অর্ধেক গোস্ত বাচ্চারে খাওয়াইয়া দেয়, সেইটাও লেখা হবে। মুহাদ্দিম হুজুর হোক আর মসজিদের ইমাম হোক, কারো বেলায় ফেরেশতারা কোনো কিছু সামান্য গোপন করতে পারবে না। হুজুর এখানে কথা বললেন, কোনো ব্যবসায়ী ভাই যদি দুর্নীতি করে, ওজনে কম দেয়, খাদ্যে ভেজাল দেয়, কত বলে, সেই সময় ফেরেশতারা বলে থাক অনেক কষ্ট করে বহুবার ব্যবসায় লস খাচ্ছে, এইবার একটু মিশাইছে তো কি হয়েছে, কি বলেন, সার দেবে 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 দেবেন। হাই রে সয়াবিনের তেলের দাম বাজা, কথা কন না, দাম বাড়ছে না? এই যে মসুরের ডাল দাম বাড়ছে না? ছোলা বুটের দাম বাড়ছে না? চিনির দাম বাড়ছে না? কেউ আছে? আমাদের এলে দুঃখ দেখার কেউ নেই, খালি উপর থেকে আওয়াজ আসেছে হ্যাঁ জনগণের অনেক টাকা হয়েছে। এখন 55-60 কেন 100 টাকা চাল হলেও জনগণ কিনতে পারবে, সেরকম আয় উপার্জন আমাদের জনগণের আছে। কে ভাই আছে বুঝলেন, তো একটু কমানের ব্যবস্থা করেন, আছে বুঝলেন। আগের চাইতে মানুষের আয় রোজগার বাড়ছে, আগে মানে 200 টাকা ইনকাম করতে এখন 500-1000 টাকা ইনকামের একটা পথ আছে। তাই বলে যে বাজারের দাম বাড়ছে ওই 1000 নিয়ে বাজারে গেলে কিছুই হবে, কথা কন না খেয়ে। এই জন্য টাকা ঠিক আছে সব দিক দিয়ে বুঝলাম, কিন্তু এদিকেও তো আপনাদের দেখা দরকার, কথা বলেন না কেন? এই যে সিন্ডিকেটের মাধ্যমে এই যে প্রতিদিন সয়াবিনের তেলের দাম বাড়তেছে, 5 লিটার এখন 800 টাকা না কয় টাকা আসছে না? আল্লাহ আল্লাহ, ছিল কতবার 500 কয়েক টাকা, 525 টাকা, সেখান থেকে বাড়তে 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 গেছে কোথায়? কেউ আছে দেখা? কথা বলেন না কেন? আরও যাবে মানে যারা এই যে বাজারে সিন্ডিকেট তৈরি করে মানুষের প্রতি জুলুম করে, যে টাকা গোডাউনে মাল আছে মজুত করে এই যে জনগণের ওপরে একটা হয়রানি পেরেশানি করে মাল আত্মসাৎ করতেছেন, আল্লাহর দরবারে জবাব দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? জনগণের প্রতি জুলুম করে টাকা ব্যবসায় বিল্ডিং করতেছো, বাড়ি গাড়ি করতেছো, মরার পরে ঠেলা সামলাস, কথা কোন ঠিক কিনা? আরে দুনিয়াতে তোরে ধরার কেউ নাই, আখিরাতে ধরার একজন আছে না নয়? হ্যাঁ, আমরা না হয় কয়েকদিন কিনে খাইলাম, তোর বিচার একদিন হবে, কথা কন না কেন? যে বাজারে কিছু সিন্ডিকেটের মাধ্যমে প্রতিদিন এই দ্রব্যমূল্যের দাম বাড়ে, ওরাই বাড়ায়, মিশাই পায়া এ না আমদানি রপ্তানি নাই, এটা হয়েছে ওইটা হয়েছে, নানান সমস্যা, গাড়ির দাম বাড়ছে, বিভিন্ন কিছু। এই যে গরু গোস্তের দাম দেখছেন কয় টাকা করে? যে ব্যক্তি গরু লালন পালন করে বিক্রি করে ওই চাচা কয় আমার লস, আর যারা আবার গরু গোস্ত বিক্রি করতেছে কষা, ওরা কয় দাম বেশি ভাই। এখন যাই গরু লালন পালন করতেছে ও বলতেছে কম পাইলাম, যা খাওয়াইলাম তার চাইতে কম পাইলাম, কিন্তু কষায় আবার ওই গরু কিনে না যা বলতেছে না প্রচুর দাম। গতকালকে গোস্ত 550 বিক্রি করতেছে, হুজুর এই গছ 650 বিক্রি করলাম, এই করতে করতে এখন 600 টাকার গোস্ত চলে গেছে, কথা কোন ঠিক কেন? আমি এই ছোট্ট মানুষ, সেদিনই বাবা আমারে 30 টাকা দিল, 1 কেজি গোস্ত কিনে নিয়ে আসলাম। এই সেই দিন মাত্র কয় টাকা ছিল? 30 টাকা। আর সেই গোস্ত গেছে কত দাম?
অনেকে বলতেছেন হুজুর এলে হিসাব নিকাশ করবে, আপনাকে নিয়ে আসছি। এগুলো একটু বলা লাগে, এগুলো একটু দায়িত্বে, কথা কন না কে? রাগ করতেছেন আপনারা? তাহলে খাদ্যে ভেজাল দেওয়া যাবে, ওজনে কম দেওয়া যাবে। ভিডিও আছে না? না কে কি করতেছে সব ভিডিও আছে, কথা কন ঠিক কিনা? আমার ভাইয়েরা, ব্যবসায়ী ভাই যদি ভালোভাবে ব্যবসা করে, হালাল ভাবে ব্যবসা করে আবু বকরের মতো, ওইটাও লেখা হবে। আবার যদি দুর্নীতি করে, জনগণের উপরে জুলুম করে, আত্মসাৎ করে, বাজারে ক্রাইসিস তৈরি করে, সিন্ডিকেটের মাধ্যমে জনগণের কাছ থেকে টাকা হাতিয়ে নেয়, আল্লাহর দরবারে সে ব্যাপারে জবাব দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে ব্যবসায়ীরও হিসাব হবে, হুজুরের হিসাব হবে, মতামি হুজুরেরও হিসাব হবে, খালি নেতাদের হিসাব হবে না। কথা কন না? চেয়ারম্যান সাহেবের চাল দেওয়ার কথা 30 কেজি, মাফে দিছে 18 কেজি, বাকি 12 কেজি নাই। গরিব জনগণ বলে ভাই স্লিপে লেখা আছে 30 কেজি দেবেন, তো 18 কেজি দিলেন, বাকি 12 কেজি কোথায়? বেশি কথা বলিস না, বিভিন্ন রাজনীতি করতে যে অনেক টাকা লাগে, বেশি কথা বলে 18 কেজি রেখে দেন। ডিসি দিকে মাতবারি করতেছে, আমার ওপর কথা বল, যা দেখুন না। তাহলে চেয়ারম্যান সাহেব যদি দুর্নীতি করে, চাল ডাল গম তেল বিকাশের টাকা জনগণের মাল লুটপাট করে খায়, কি বলেন? ফেরেশতারা নেতার ভয়ে মনে হয় লেখা বন্ধ রাখবে। বাপ রে বাপ, এই চেয়ারম্যানের যে রাগ, লেখার দরকার নেই। কি তাই? কথা খান তা? নেতা যদি দুর্নীতি করে, সেটা ছোট নেতা হোক আর বড় নেতা হোক, সেটাও লেখা থাকবে। কথা বলেন ঠিক কিনা? সেটার অডিও ভিডিও ফেরেশতাদের কাছে থাকবে কিনা? আমার মুসলমান ভাইরা রে, কথা কয়টা বলবো? কথা বলতে গেলে অনেক বলা লাগবে, সময় তো বড় কম, সব কথা বুঝায় বলতে গেলে অনেক সময় লাগবে। যুবক যখন বিয়ে করেছে, ওই সময় ফেরেশতারা ভিডিও বন্ধ রাখে। কথা কন না কে? উত্তর পাড়ার লাকি নামের মেয়েকে 3 লক্ষ টাকা কাবির নামা দেনমোহর ধার্য করে 1000 টাকা নাকের ফুল দিয়া, বাকি 2,99,000 টাকা বাকি জনমের মতো দেবে ফাঁকি। কথা বলেন না কেন? বাসর ঘরে প্রবেশ করার পর মেয়ে খাটে বসে আছে, ছেলে সোফায় বসে আছে। মেয়ে ডেকে বলে, কি গো কাছে কেন আসো না? দূরে থাকলে কি ভালোবাসা হয়? ছেলে বলে, কাছে যাওয়ার উপায় নাই, হুজুর বলছে মহারণা পরিশোধ না করে স্ত্রীকে স্পর্শ করা যাবে না। কথা কন না? আপনারা কি বলেন? যুবকেরা যখন বাসর করে প্রবেশ করে তখন ফেরেশতারা ভিডিও করে না? কথা বলেন, রাগ করতেছেন মনে হয় আপনারা। এখন যুবক বলতেছে মহারানা পরিশোধ না করে স্ত্রীকে স্পর্শ করা যাবে না। মহারানা হলো নারীদের অধিকার। কথা বলে ঠিক কিনা? আর এই অধিকার প্রতিষ্ঠিত করার দায়িত্ব প্রত্যেকটা পুরুষের। কথা বলে ঠিক কিনা? নারীর মহারানা ধার্য করে, এরপরে মহারানা পরিশোধ করেন। আমার ভাইয়েরা, সে কথা আমি বলতে চাচ্ছিলাম, যুবক স্ত্রীকে স্পর্শ করতেছে না, কারণ কি দেয় নাই? মহারানা দেয় না। মেয়ে বলতেছে তাহলে মহারানা কয়, এত টাকা নাই তো আমার কাছে, আমি টাকা পাবো কোথায়? টাকা থাকলে তো দিয়ে আসতাম। তো হুজুর কি বাঁচার কোনো পথ বের করে দেয় না? হুজুর বলছে উপায় একটাই, বউ যদি মাফ করে দেয়। কে যদি মাফ করে দেয়? বউ যদি মাফ করে দেয়। মেয়েটা চিন্তা করলো, বাবা গরু ছাগল জবাই করে 300 400 500 জন লোক খাওয়াইয়া স্বামীর বাড়িতে পাঠাইয়া দিল, স্বামী যদি আমার কাছে না আসে, ও 7-8 টাকা দিয়ে করবো কি? এই যে ব্ল্যাকমেইল কইরা মেয়েটার কাছ থেকে মহারানার টাকা মাপ নেয়, এরকম আছে না? না, 1 লাখ টাকা দাও, 50,000 দাও, দিয়ে মাফ চাও। কথা কন না? একবারে 3 লাখ টাকা মাফ করে দেয়, এরকম কলজাওয়ালা মানুষ আছে? তারপর আমার মেয়ে মানুষ। কথা কন না? এই যে ব্ল্যাকমেইল কইরা জুলুম করে যে মাপ নিছেন, আল্লাহর কাছে জবাব দেওয়ালেন। কথা কন ঠিক কিনা? এই জন্য সৌদি আরব, দুবাই এগুলো দেশে যখন ছেলেরা বিয়ে করতে যায়, আব্বা আমি বিয়ে করব, কই মহারানার টাকা আছে? কই না নাই। তোমার তো অনেক টাকা আছে। বাবারা তখন কি বলে জানেন? ওই বিয়ে করে মজা মারবা তুমি, আর তোমার বইয়ের মহারানা দেবো আমি। মহরণ টাকা আগে রেডি কর, তারপরে বিয়ের কথা চিন্তা কর। তখন ওই দেশের কোটি কোটি টাকার মালিক এরকম পরিবারের ছেলেগুলো বিভিন্ন কাজকর্ম করে 1 লাখ 2 লাখ 3 লাখ টাকা রোজগার করে মহারানার টাকা রেডি করে তারপরে বিয়ে করে। কথা কন না?
আমার দেশের বাবারাও যদি বলতো, ছেলে যখন বলবে আব্বা বিয়ে করব, তো বিয়ে করবা ঠিক আছে, তোমার মেহমানদারি খাওয়া দাওয়া যা লাগে সব আমি দেব। আমার স্ত্রী যে মহারানা 50,000, 1 লাখ, 2 লাখ যা দিবা, এই টাকাটাকে ইনকাম করো, তারপরে বিয়ের চিন্তা করো। কথা বলা ঠিক কিনা? রাগ করেছেন মনে হয় আপনারা। মহারানা স্ত্রীকে দেওয়ার দরকার আছে না? না, দেবো তো ইনশাল্লাহ, দেবো তো ইনশাল্লাহ। যারা এখনো দেন নাই দিয়ে দেবেন, 1,50,000 যা পারেন দিয়ে দেবেন ইনশাল্লাহ। আল্লাহ আমাদের পারিবারিক জীবনে স্ত্রীদের অধিকার প্রতিষ্ঠিত করার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। আমার ভাইয়ের, আমি যে কথা বলতে চাচ্ছিলাম, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রত্যেক ব্যক্তি তার নিজ কৃতকর্মের ব্যাপারে দায়বদ্ধ থাকবে, আবদ্ধ থাকবে। নিজের কৃতকর্মের হিসাব নিজেকে দেওয়া লাগবে একদিন। কার কাছে? আরো জোরে বলেন কার কাছে? এই জন্য বাবা, হাজি হোক, গাজী হোক, মুন্সি হোক, মৌলবী হোক, ব্যবসায়ী হোক, কুলি হোক, শ্রমিক হোক, মজুর হোক, যে যাই কর্ম করি না কেন, যে যে জায়গায় হক নষ্ট করতেছি, ফাঁকি দিতেছি, জুলুম করতেছি, অত্যাচার করতেছি, মানুষের সাথে প্রতারণা করতেছি, ধোঁকা দিতেছি, সব হিসাব একদিন আল্লাহর কাছে হবে। কথা বলেন ঠিক কিনা? কত হাজি হজে যাওয়ার আগে ছেলে মেয়ের হক নষ্ট করে আসে না? আবার 3-4 বার হজ করে আসে, ছেলে মেয়ের হক নষ্ট করে আছে। আপনাদের এলাকায় আছে? জমির আল ঠেলে, দুধে পানি মিশায়, খাদ্যে ভেজাল দেয়, ওজনে কম দেয়, পাড়া প্রতিবেশীর সাথে ঝগড়া মারামারি এগুলো লেগেই থাকে। আছে না? না, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। জোরে বলেন আমিন। আমরা দিনের আলোতে গুনাহ করব না, কার ভয়ে? রাতের আধারে গুনাহ করব না, কার ভয়ে? আপনার আমার জীবনের সমস্ত কৃতকর্মগুলো রেকর্ড করা হচ্ছে। কোনো অফিস আদালতে যদি সিসি ক্যামেরা থাকে, মানুষ ভয় পায় না যে বাপ রে বাপ সিসি ক্যামেরা লাগানো, সেই জায়গায় অন্যায় গুনাহ করা যাবে না, কোনো অপরাধ করা যাবে না, কোনো ত্রুটি করা যাবে না, সব সিসি ক্যামেরায় রেকর্ড হচ্ছে। ঠিক আপনার আমার জীবনের 24টা ঘন্টার কৃতকর্ম রেকর্ড করা হচ্ছে, লিপিবদ্ধ করা হচ্ছে। এই জন্য আমাদের সবাইকে হিসাব করে জমিনে চলা দরকার আছে না? না, আমার ভাইরা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা আসহাবাল ইয়ামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ডানপন্থী যারা জান্নাতি তারা, ডানপন্থী যারা আল্লাহ প্রিয় বান্দা তারা। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কুনতুম আজওয়াজান সালাসা ফাআসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা ওয়া আসহাবুল মাশআমাতি মা আসহাবুল মাশআমা ওয়াস-সাবিকুনাস সাবিকুন উলাইকাল মুকাররাবুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ওয়াকিয়ার ভিতরে জানায় দিলেন, কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে 3 শ্রেণীতে বিভক্ত করবে। এর মধ্যে ডানপন্থী যারা, জান্নাতি তারা। আল্লাহু আকবার। যারা ডান পাশে স্থান লাভ করবে তারা থাকবে কোথায়? জান্নাতে। জোরে বলেন কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ডানপন্থী যারা হবে জান্নাতের বাগানে তারা প্রবেশ করবে। জান্নাতে ঢোকার পর জান্নাতীরা পরস্পরে গল্পে লিপ্ত হবে। কোন সুবহানাল্লাহ। জান্নাতীরা জান্নাতে প্রবেশ করার পরে কি করবে? অনেক কথা বলতে চাই বাজান, কিন্তু এইভাবে বলবো না, একটু কাটছাট করে কিছু কথা অল্প সময় বলে দিয়ে যায়। আমি যে কথা বলতে চাই, জান্নাতীরা জান্নাতের বাগানে প্রবেশ করবে। জান্নাতীরা জান্নাতে প্রবেশ করার পর জান্নাতীরা পরস্পরে গল্পে লিপ্ত হবে। কোন সুবহানাল্লাহ। একজন জান্নাতের একজন জান্নাতের সাথে গল্প করবে। বলেন তো বাজার, আজকের মাহফিলের সভাপতি জনাব আলহাজ জয়নাল আবেদিন সাহেবের জন্য আমি দোয়া করলাম, আল্লাহ আজকের মাহফিলের সভাপতিকে আপনি যেই জান্নাত দেবেন, ওই একই জান্নাতে আল্লাহ আমি গুনাহগারকে দয়া করে কবুল করবেন। আজকের মাহফিলের যত মানুষ, আল্লাহ আমাদের সবাইকে একই জান্নাতে কবুল করে নিও। জোরে কোন আমিন। আরো চিল্লায় বলেন আমিন। আল্লাহ যদি দোয়া কবুল করে,
আল্লাহ দোয়া যদি কবুল করে তাহলে জান্নাতে পরস্পরে কি হয়ে যাবে, পরিচয় হয়ে যাবে। দেখে বলো বাবা আমার চিনছো নাকি, আমার বাড়ি উল্লাপাড়া, জয়নাল আবিদিন নাম। দুনিয়াতে বাবা যেমনই ছিলাম, জান্নাতে আসার পর আল্লাহ তরফ সৌন্দর্য এত দিয়েছে মাশাআল্লাহ। আমি তোমারে দেখে চিনতে পারছি, তোমার বাড়ি গাইবান্ধা গোলাম রব্বানি বলে হ্যাঁ। দেখেন বাজান, দেখেন আল্লাহ দয়া করে আপনার আমলের কারণে আপনারে জান্নাত দিয়েছে, আমারেও দিয়েছে। আল্লাহ দয়া করে যদি দুইজনকে জান্নাত দেয়, এটা একটা এক্সাম্পল, উদাহরণ বোঝানোর জন্য। কথাকে বুঝাতে পারলে না, তখন জান্নাতীরা চিনতে পারবে, একে অপরকে চিনতে পারবে। বোঝেন নাই? ভাইয়ে ভাইয়ে যান, চাচা ভাতিজা যান, একই এলাকার যান, একই গ্রামের যান, পরিচয় হবে। জান্নাতের ভিতরে কি হবে? পরিচয় হবে। একে অপরকে যখন চিনতে পারবে তখন পরস্পরে গল্প করার জন্য জান্নাতের বাগানে ভিআইপি চেয়ার থাকবে, সেই চেয়ারে বসে মনের আনন্দে গল্প শুরু করে দেবে। বলেন আল্লাহু আকবার। এখন আপনারা অনেকে ভাবতেছেন যে দোয়া করলে জান্নাতে যাওয়া যায়, এতই সোজা। ওই যে ঘটনা আমি বলবো না, বললাম না ঘটনা বলার আজকে সময় পাচ্ছি না, কারণ আমি আয়াতগুলো আগে শেষ করব। আপনাদের ভালো লাগলেও শেষ করব, খারাপ লাগলেও শেষ করব। হযরতে মূসা আলাইহিস সালাম কি না আল্লাহকে ডেকে বলল, আল্লাহ আমারে কি জান্নাত দেবেন? আল্লাহ বলে কি ব্যাপার, নবী মানুষ কেন জান্নাত দেব না? অবশ্যই জান্নাত দেব। কোন সুবহানাল্লাহ। নবী মূসা ডেকে বলে, আল্লাহ জান্নাত দেবেন বুঝলাম, জান্নাতে আমার প্রতিবেশীকে হবে জানতে বড় মনে চায়। আল্লাহ ডেকে বলে, মূসা তোমার পাশে জান্নাতে থাকবে যে দুনিয়াতে বর্তমানে একজন কসাই। সে মূসা নবী বলে, আল্লাহ এত মানুষ থাকতে কসাই কেন জান্নাতে যাবে? আল্লাহ ডেকে বলে, মূসা কেন জান্নাত দিলাম বুঝতে যদি চাও তদন্ত করে আমার কাছে রিপোর্ট নিয়ে আসো। মূসা নবী আল্লাহর অর্ডার পেয়ে চলে গেলেন বাজারে। কসাই গোশত বিক্রি করে বাড়ি পথে রওনা করেছে। মূসা নবী ডেকে বলে, কসাই আজকে যদি আমি তোমার বাড়ির মেহমান হই তোমার কি কোনো আপত্তি আছে? কসাই দেখে বলে, আলহামদুলিল্লাহ, এ তো ভালো কথা, আপনি মেহমান হলে আমার জীবন ধন্য, চলেন বাড়িতে যাই। মূসা নবীকে কসাই বাড়িতে নিয়ে গেল। গোশত সুন্দর করে রান্না করার পর জনম দুঃখিনী মা ছিল বাজান, মার কাছে নিয়ে যায়। মার মুখে মুখে গোশতগুলো তুলে তুলে খাওয়াইলো। জনম দুঃখিনী মা খাওয়া শেষে আসমানের দিকে দুইটা হাত বাড়ায় ডেকে বলে, আল্লাহ আমার ছেলেকে এই জামানার মূসা নবী যেই জান্নাতে থাকবে সেই একই জান্নাতে আমার ছেলেটারেও কবুল করে নিও। বলেন তো বাজান, মায়ের দোয়ার দাম আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এইবার বাজান হৃদয়ের কান পেতে কথাগুলো শোনেন। কসাই যখন মূসা নবীর কাছে গেল, মূসা নবী ডেকে বলে, কসাই দোয়া করলে একজন মহিলা কে হয়? বলে, আপনি কিছু মনে নেবেন না, ওইটা আমার মা। আপনি চিন্তা করেন কই জামানার নবী মূসা আর কই আমার মতো সামান্য একটা কসাই। আল্লাহ কি কোনোদিন মূসা নবীর সাথে আমার মতো একটা কসাইকে একই জান্নাতে দেবে? মূসা নবী ডেকে বলে, কসাই কোনোদিন কি মূসা নবীকে দেখেছো? বলে, না দেখি নাই, দেখলে জীবন ধন্য হয়ে যেত। নবী মূসা ডেকে বলে, কসাই তাকায় দেখো, আমি এই জামানার নবী মূসা, আর তোমার মায়ের দোয়া আল্লাহ যে কবুল করেছে, আসমানের মালিক আল্লাহ আমার নিজে জানায় দিয়েছেন আমি যেই জান্নাতে থাকবো ওই জান্নাতের পাশের ফ্ল্যাটে আল্লাহ তোমারেও জায়গা দেবে। লিল্লাহিত তাকবীর। বলেন তো বাজান, মায়ের দোয়ার কারণে কসাই যদি জান্নাতে যায়, সেই মায়ের দোয়া আমাদের নেওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, আমার ইবাদত করো, আমার ইবাদতের সাথে কাউকে শরীক করো না। আমার ইবাদতের পর তোমাদের দায়িত্ব হলো মাতা পিতার খেদমত করা, তাদের সাথে উত্তম আচরণ করা, ভালো ব্যবহার করা, সম্মান সুযোগ আচরণ করা। পিতা মাতার মনে কষ্ট দেওয়া যাবে? জোরে বলেন, যাবে? যাবে না। পিতা মাতা বেজার, আরশের মালিক বেজার। পিতা মাতা খুশি, আরশের মালিক আমার আল্লাহ খুশি। আল্লাহু আকবার। পিতা মাতার খেদমত করলে ভাগ্য খুলে দেবেন কে? আল্লাহ। জোরে বলেন কে? হে যুবক, তুমি কেন মা বাবারে ভালোবাসো না? তুমি কি জানো মা বাবা কত বড় নিয়ামত? মা বাবার চেহারার দিকে মোহাব্বতের নজরে তাকাইলে আল্লাহ পাক আমলনামায় হজের সব লিখে দেবে।
আল্লাহ রাসূল বলেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার পিতামাতাই তোমার বেহেশত, তোমার পিতামাতাই তোমার দোজখ। এ যুবক, সেই মা বাবার মানে কষ্ট দেওয়া যাবে না। যে মা 10 মাস 10 দিন গর্ভে ঠাই দিয়েছে, কত কষ্ট করে মা গর্ভে ঠাই দিয়েছে, কথা কন্যাকে মন খারাপ করেছেন? আল্লাহ পাক বলেন হামালাতুহু উম্মুহু ওয়াহনান ওয়াহানি ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইক ইলাইয়াল মাসির। আল্লাহ পাক বলেন তোমার মা কষ্টের পর কষ্ট সহ্য করে তোমার গর্ভ ধারণ করেছে। হে যুবক, 3-4 মাস যখন মায়ের গর্ভে ছিলাম, মা খাইতে পারে না, মার বমি বমি হয়। 6-7-8 মাস যখন হয়ে যায়, সন্তান যখন বড় হয়ে যায়, পেটের মধ্যে এমন জোরে নাড়াচাড়া করে, মার কষ্ট হয়, ব্যথা হয়। সন্তান যে মায়ের পেটে থাকে ওই জায়গাটা মাত্র 10 ইঞ্চি। সন্তান যখন বড় হতে লাগে বাজান, সন্তানের 2টা পা আল্লাহ পাক মায়ের কলিজারের সাথে লাগায়া দেয়। যে সন্তানগুলো পেটের ভিতরে সবচাইতে কম নাড়াচাড়া করে, ওই সন্তানগুলো মাকে 4500 বার কলিজায় লাথি মারে। আমার যুবক ভাইরা রে, মা যে কত কষ্ট করে গর্ভে ঠাই দিয়েছে, মা ছাড়া কেউ বুঝবে না। 10 মাস যখন হয়ে যায়, গভীর নিশীথে মা বাবার 2টা পা জড়িয়ে কাঁদে। বাবা ডেকে বলে বিবি রে, এত রাত্রি বেলায় কেন কান্না করো, কি হয়েছে তোমার? মা ডেকে বলে স্বামী, আমার বড় ভয় করে, কত মহিলা সন্তান জন্ম দিতে গিয়া মারা যায়, আমি যদি মারা যাই তুমি আমারে মাফ করে দিও। ও স্বামী, দীর্ঘদিন তোমার সংসার করলাম, ভুল যদি হয় মাফ করে দিও। এই নাও সংসারে চাবি বুঝাইয়া দিলাম। বাবার হাতে সংসারে চাবি বুঝাইয়া দিয়া মা দাইমার ঘরে চলে যায়। প্রসবের যাতনায় মা দাঁত মুখ কামড়ায়, মার চোখ দিয়ে অশ্রু ঝরে, মা বড় ব্যথা পায়। প্রসবের কি যে যাতনা, কি যে কষ্ট, কি যে ব্যথা, দুনিয়ার মা সারা কেউ বুঝবে না। নবীর সাহাবী মাকে কাঁধে করে হজ করায়। বিশ্ব নবী ডেকে বলে সাহাবী কাঁধে কে? বলে হুজুর আমার মা। বিশ্ব নবী ডেকে বলে সাহাবী বড় ভালো কাজ করতেছো। সাহাবী ডেকে বলে হুজুর গো, আমি যে আমার মাকে কাঁধে করে হজ করাইতেছি, আমি কি আমার মায়ের হক আদায় করতে পেরেছি? বিশ্ব নবী ডেকে বলে সাহাবী, আল্লাহ পাক যদি তোমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দেয়, আর তুমি যদি তোমার মাকে কাঁধে করে এমনি হজ করাও, কিয়ামত পর্যন্ত যদি হজ করাও, এরপরে তোমার মা তোমাকে জন্ম দেওয়ার সময় প্রসবের যাতনায় আ শব্দ করেছিল, ওই একটা আ শব্দের হক দুনিয়ার কোন সন্তান কিয়ামত পর্যন্ত আদায় করতে পারবে না। প্রসবের যাতনা কারে বলে? প্রসবের পিঠ ব্যথা কারে বলে? দুনিয়ার মা ছাড়া কেউ বুঝবে না। মা চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে। সন্তান জন্ম দেওয়ার সময় মা ছোট্ট বালতি দিয়ে 1 বালতির মতো রক্ত শরীর থেকে ঢেলে ফেলে দেয়। কত মা জ্ঞান হারায়া ফেলে। কিছুক্ষণ পরে যখন মার হুঁশ ফিরে আসে, মা ডেকে বলে কই আমার সোনা মানিক, আমার কোলে দাও। মা সন্তানকে কোলে নিয়ে গালে মুখে চুমা খায় আর বলে বাছা দন, বেঁচে থাক, আল্লাহ তোরে বড় মানুষ বানায়। মা সন্তানকে লালন পালন শুরু করে দিল। বাজান গো, আমার 2টা বছর মা বুকের দুধটা পান করাইল। আমার মুখে কোনো ভাষা ছিল না, ক্ষুধা লাগলেও বলতে পারতাম না। জনম দুঃখিনী মা, আমি যখন একটু চিৎকার মেরে কান্না করেছিলাম, মা রান্না বান্না ফেলে সংসারে কাজ ফেলে কোলে নিয়ে চুমা খাইছে আর বলছে আমার বাবার ক্ষুধা লাগছে। মা কি যে মধুর নাম, কি যে ভালোবাসা, কি যে মহাব্বত আল্লাহ দিয়েছে।
যুবকরে মায়ের গর্ভে আল্লাহ খাওয়ার ব্যবস্থা করেছে। দুনিয়াতে আসার পর মায়ের স্তনে আল্লাহ পাক নির্ভেজাল দুধের ব্যবস্থা করে রেখে দিয়েছে। 32টা ছিদ্র দিয়া সূক্ষ্মভাবে আমরা দুধ পান করেছি। আল্লাহ যদি একটা ছিদ্র দিত, ছোট্ট মানুষ খাইতে পারতাম না, বেশি এসে গলায় আটকে যেত। আমার আল্লাহ কত ভালোবাসে রে যুবক, একটাবার সেই মালিককে স্মরণ করলা না যে আল্লাহ এত মহাব্বত করে জমিয়াতে পাঠাইল। এই জন্য আল্লাহ পাক বলেন, সুতরাং আমার প্রতি এবং তোমার মাতা পিতার প্রতি তোমরা কৃতজ্ঞ হও। এই জন্য যুবক তোমাদের উদ্দেশ্যে বলে যায়, যে মা এত কষ্ট করে দুনিয়ার মুখটা দেখাইলো, 2টা বছর বুকের দুধ পান করাইলো, ডানে পেশাব করলে মা বামে রেখেছে, বামে পেশাব করলে মা বুকের উপর নিয়ে ঘুমাইছে, নিজে না খাইয়া যে মা তোমারে আমারে খাওয়াইল, জীবনে কোনোদিন সেই মা বাবার সাথে বেয়াদবি করব না। আল্লাহ যতদিন হায়াত দেয় মাতা পিতার খেদমত করে তাদের দোয়া নিয়ে জান্নাতের পথটাকে সহজ করব। কারা কারা রাজি দুহাত তুলে দেখা। আল্লাহ আমাদের সবাইকে পিতা মাতার খেদমতকারী সন্তান হিসেবে কবুল করো, জোরে কোন আমিন। মাতা পিতার খেদমত করব তো ইনশাআল্লাহ, মা বাবার মনে কষ্ট দেব না তো ইনশাআল্লাহ। এ যুবক দেবা না তো, মারে কষ্ট দিবা না, বাবারে কষ্ট দিবা না। হাত নামাও, আল্লাহ আমাদের জান্নাতি মানুষ হিসাবে কবুল করুন, জোরে বলেন আমিন। এ যুবক, দোয়া নেওয়ার জন্য আলেম ওলামার কাছে যাওয়া লাগে না, দোয়া নেওয়ার জন্য পীর সাহেবের কাছে যাওয়া লাগে না। তোমার আমার দোয়ার খনি রহমতের ভান্ডার, তার নাম হলো মার বাবা। আমি এই বোতলের পানিতে ফু দিলে তোমার ভাগ্যের কাজ হতেও পারে, নাও পারে, কিন্তু মার বাবা যদি এই বোতলের পানিতে ফু দেয়, 50,000 হুজুর ফু দিয়ে যে কাজ না হবে, তোমার মা বাবা ফু দিলে তার চাইতে ডবল কাজ হবে। কপাল পুরা আসল জায়গা বোঝে না, আপেল কমলা বেদনা গরু ছাগল নিয়ে বাবার দরবারে দৌড়াবে। কথা কন না কে? ওই আপেল কমলা বেদনা মা বাবারে খাওয়া দে, আরো সেরে মালিক খুশি হয়ে যাবে। কথা কন ঠিক কিনা? মার সাথে সম্পর্ক ভালো না, বাবার সাথে সম্পর্ক ভালো না, ও যদি তামাম পৃথিবীর সমস্ত পীরের মুরিদ হয়, জান্নাতে যাওয়া আর ভাগ্যে হবে না। কি বড় পীরের নাম কি? বড় পীর আব্দুল কাদের জিলানী। কথা ঠিকই আছে, কিন্তু আরো বড় পীর, তার নাম কি? হ্যাঁ, তোমার আমার বড় পীরের নাম কি? বাবা মা। আব্দুল কাদের জিলানী নিঃসন্দেহে বড় আল্লাহওয়ালা ছিলেন। কষ্ট হচ্ছে আপনার? ওগুলো পীর আর এখনকার পীর কথা কন না। শাহজালাল, শাহ পরান, শাহ মাকদুম, বাইজিদ বোস্তামি, আব্দুল কাদের জিলানী রংপুরের, কেরামতুল্লাহ বগুড়া, শাহ সুলতান রাজশাহীর শাহ মাকদুম, এই যে বড় বড় আল্লাহওয়ালা যারা ছিল, যাদের মাধ্যমে এদেশে ইসলামের প্রচার প্রসার হয়েছে, নিঃসন্দেহে তারা ভালো মানুষ, আল্লাহওয়ালারা ভালো মানুষ। কিন্তু এই যে কিছু ভণ্ড বের হয়েছে, তালা বাবা, সালা বাবা, শিকল বাবা, লাউ বাবা, কদু বাবা, টমেটো বাবা, কথা বোঝেন নাই? পীর তো সে, আল্লাহওয়ালা তো তারা যার পা থেকে মাথা পর্যন্ত নবীর সুন্নত দিয়ে ঢাকা, যার চেহারার দিকে তাকাইলেই আল্লাহর কথা স্মরণ হয়, যে খানকাই পীর রাজপথে বীর। কথা বলেন, রাগ করেছেন? যাই হোক, আমি পীরের বিরুদ্ধে ওয়াজ করি না, কিন্তু ভণ্ড পীরের বিরুদ্ধে হালকা করে একটু সাইজ করি মাঝে মাঝে। তা আজকে তো ওই প্রসঙ্গে আমি কথা বলতে চাই না। কষ্ট হচ্ছে আপনাদের? কারণ আমরা মা বাবার খেদমত করি, আমরা কোনো ভণ্ড পীরের কাছে যাব হক কেন? আল্লাহওয়ালার কাছে যাতে আমাদের কোনো বাধা নেই। কোনো বাধা আছে? আল্লাহ পাক বলেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গী হও, সত্যবাদীদের তালাশ কর। কথা কেমন? সত্যবাদী তো তারাই যে দরবারে নামাজ আছে, কোরআন আছে, জিকির আছে, তওবা ইস্তেগফার আছে, কিভাবে পরকালে বাঁচা যাবে, কিভাবে কবরে আযাব থেকে মুক্তি পাওয়া যায়, জাহান্নাম থেকে মুক্তি পাওয়া। নিজেও আল্লাহওয়ালা, মানুষকে আল্লাহওয়ালা বানানোর জন্য সব সময় চেষ্টা করে, ওই মোটা মোটা হাদিয়ে নেওয়ার জন্য বসে থাকে না। আর যেই দরবারে নারী নাই, সেটা বুঝবেন ভালো পীর। নারী থাকলেই ভেজাল আছে। কথা কন না? বাপরে বাপ, দরবারে যাচ্ছে আর কি করছে, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা,
আছে না? বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, নারী পুরুষ এক জায়গাতে জমাইছো মেলা, আছে না? আমি ওই জায়গায় কি বলছি জানেন? আমি বলি এইভাবে, বাবা তোমার দরবারে সব ভণ্ডামির খেলা, বাবা তোমার দরবারে সব শিরিকের খেলা, বাবা তোমার দরবারে সব বেদাতের খেলা, মরার পরে কবরে গেলে বুঝবা কত জ্বালা, বাবা তোমার দরবারে সব ভণ্ডামির খেলা। কথাটা ঠিক কিনা? ভণ্ড পীর যেখানে আমরা নাই, হাক্কানি আল্লাহ ওয়ালারা যেখানে আমরা আছি। পীর ছিল শাহজালাল, খানকাই পীর, রাজপথে পীর, নারাই তাকবীর হুঙ্কার দিয়েছে, গৌর গোবিন্দ ধুতি খুলে পালাছে। হ্যাঁ, পীর হলে বলে, এখন পীর না সব ডিজিটাল কি কথা কন না? আছে না ভণ্ড? আপনাদের এলাকায় নেই? রাগ করতেছেন আপনারা? কষ্ট হচ্ছে? আজকে মুসলমান আমরা অনেকেই অনেক পথ মত গ্রহণ করেছি, বিদায় আমাদের জীবনে শান্তি নেই। কথা কি বুঝতে পারছেন? আসল জায়গা তুই আমরা নকল তালাশ করছি। পিতা মাতা জান্নাতে যাওয়ার সবচাইতে গুরুত্বপূর্ণ একটা পথ। কথা বলেন, পিতা মাতা দোয়া করলে আপনার জীবনের উন্নতি হয়। কথা বলেন, মা বাবা শুধু দোয়া করেছে, অনেক সন্তানকে আল্লাহ রিক্সা চালক, ভ্যান চালক, সাধারণ খেটে খাওয়া মানুষ থেকে কোটি কোটি টাকার মালিক, এমনকি শিল্পপতি আল্লাহ বানায় দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? শুধু মা বাবার খেদমতের কারণে। এই যে খেয়াল করো, ওয়াইস করণীর নাম আপনারা শুনেছেন। পিতা মাতার খেদমত যে কত দামি একটু বলি। আল্লাহ রসুলের কাছে চিঠি লিখেছেন, নবী গো, আমার বাড়িতে একটা বৃদ্ধা মা আছে, আমি ছাড়া আমার মায়ের কেউ নাই, আমার মা অসুস্থ, চলতেও পারে না। এখন বলেন নবী, আমি আপনার কাছে আসবো নাকি আমার মায়ের সেবা করব? আল্লাহ রসুল ওয়াইস করণীর চিঠির জবাবে লিখলেন, তোমাকে আমার কাছে আসতে হবে না, তুমি তোমার মায়ের খেদমত করো। আল্লাহু আকবার। ওয়াইস করণী তখন তার অসুস্থ মার খেদমত করলেন। নবীজি ইন্তিকালের পূর্বে সাহাবা ইকরামদের মাঝে একটি জুব্বা নিয়ে যা বলেন, এই জুব্বাটা আমার এক পাগল আছে, ওয়াইস করণীর নাম, ওরে দিয়ে দিও। আল্লাহু আকবার। আমারে দেখার ওর ভাগ্য হলো না, এই জুব্বাটা ওরে দিয়ে দিও। সেই ওয়াইস করণী মার খেদমতের কারণে আল্লাহ এত সম্মান বাড়ায় দিয়েছে, নবীজির জুব্বাও পায়, দোয়াও পায়। শুধু তাই নাই, কঠিন কিয়ামতের ময়দানে ওয়াইস করণী যখন জান্নাতে প্রবেশ করবে, জান্নাতের গেটে আল্লাহ পাক তারে থামাইয়া দেবে। ওয়াইস করণীর মাথাটা ঘুরায় দেবে ফেরেশতারা জাহান্নামের দিকে। আল্লাহ পাক বলবে, ওয়াইস করণী কি মনে করেছো জান্নাতের গেটে দাঁড়ায় আবার মুখটা জাহান্নামের দিকে কেন দিলাম? জাহান্নামে দেওয়ার জন্য না, আমি আল্লাহ পাক তোমার উপরে এত খুশি, এত খুশি। ওই যে লোকগুলো জাহান্নামে যায়, ওই জাহান্নামে যাওয়া ব্যক্তিদের মাঝে যার দিকে আঙ্গুল দিয়ে ইশারা করবা, যার দিকে তোমার মনে চায় আঙ্গুল দিয়ে ইশারা করবা, ওই জাহান্নামী মানুষটাকে আমি আল্লাহ পাক জান্নাতি বানায় দেব। কারণ সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, শুধু মায়ের খেদমতের কারণে, শুধু মায়ের খেদমতের কারণে এই সম্মান ওয়াইস করণী। বলেন আল্লাহু আকবার। নবীজি জান্নাত ভ্রমণ করতেছে, এক সাহাবীর কণ্ঠের তিলাওয়াত নবীজির কানে আসলো। নবী বললেন, না, এই সাহাবীর তিলাওয়াত এখানে। জিবরাইল ডেকে বলে, নবী গো, আপনি তো জানেন না, আপনার এই সাহাবী যখন জমিনে বৈশা কোরআন তিলাওয়াত করে, আসমান জমিনের যত ফেরেশতা আছে তারা লাউড স্পিকার দেয়, আওয়াজটাকে বাড়াইয়া দেয়, তার তিলাওয়াত আসমান জমিনে সব ফেরেশতারা শুনে। বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জান্নাতের ভিতরে তিলাওয়াত করতেছে জমিনে, যার তিলাওয়াত জান্নাতে শোনা যাচ্ছে, এর দাম কেন বাড়লো? শুধুমাত্র এই সাহাবীর দাম বেড়েছে মায়ের খেদমতের কারণে। সাহাবীর নাম নোমান ইবনে বশীর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মায়ের খেদমতে সম্মান মর্যাদা আল্লাহ কোন জায়গায় নিয়ে যায়? কপাল পোড়া পিঠ ধরা লাগে। কথা বলে রাগ করেছে, ওই জন্য আমি আজকে ভণ্ডদেরকে নিয়ে কোনো কথা বলবো না। কইলে হবে, লাইন ছাড়া ওয়াজ করলে হবে, তালগুলো পাকালে হবে। একটা নির্দিষ্ট বিষয় ধরেছে, কারণ আমাদের অনেক দায়িত্ব আছে। এই যে মিডিয়া আছে, আমি যদি তালগোল লাইন ছাড়া আলোচনা করি, ওই লোকজন তখন সমালোচনা করে, হুজুর লাইন থইবে লাইনে ওয়াজ করে। কষ্ট হচ্ছে আপনাদের? হইলেও সমস্যা নেই, আমার আর কয়েক মিনিট দরকার।
এরপরে ইনশাআল্লাহ আলোচনা ফিনিশিং দেব। কষ্ট হচ্ছে বাজান? পিতামাতার খেদমত করবে ইনশাআল্লাহ। মা অনেক দামি, বাবা অনেক দামি, কথা কন নাকি? রাগ করেছেন? রক্তে ভাসিয়া যাতনাই কাঁদিয়া আনলে মাগো আমায় এই দুনিয়ায়, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই মাগো, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই? বলবো না, কষ্ট হচ্ছে আপনার। দেখেছি পৃথিবীতে প্রথম মায়ের মুখ, পেয়েছি ভালোবাসায় পূর্ণ মায়ের বুক, বলতে পারি না কথা মা বোঝে আমার ব্যথা, তাই তোরে কেছো মা বুকেতে জড়াই, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই মাগো, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই। কখনো গভীর রাতে উঠলে আমি কেঁদে, বুকে মা শক্ত করে রাখতো আমায় বেঁধে, তোমার ওই দুধের দাম কে দেবে প্রতিদান, এই দুনিয়ায় মাগো আজও মেলে নাই, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই মাগো, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই। বিদেশে সন্তানের যদি বিপদ হয়, দুঃখিনী মায়ের অন্তর খুব কান্দা কয়, কোথায় আছে মাওলায় আমার খুলে দাও দয়ার দুয়ার, আদরের মানিক আমি বুকে ফিরে চাই, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই মাগো, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই। মারহাবা। কষ্ট হচ্ছে আপনাদের? এ যুবক ভাইরা রে, মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না, পিতা মাতার মন খুশি রাখা লাগবে। পিতা মাতা খুশি, আরো সেরে মালিক খুশি। পিতা মাতা বেজার, আমার আল্লাহ বেজার। পিতা মাতার মন ভালো রাখলে আমাদের ভাগ্য খুলে যাবে। পিতা মাতা দোয়া করলে জীবনে সফলতা আসবে, কথা বলেন ঠিক কিনা? দোয়া নেওয়ার জন্য পীরের কাছে যাওয়া লাগবে না, দোয়ার খনি রহমতের ভান্ডার হলো মা বাবা, কথা বলেন ঠিক কিনা? এ যুবক ভাইরা ভালো করে শোনো, যে সন্তানগুলো মা বাবার বাধ্য সন্তান হয়, এরা কোনোদিন জিনা ব্যভিচারী করে না, এরা কোনোদিন ধর্ষণ করে না, কথা বল ঠিক কিনা? আজকে দেখো গোপালগঞ্জের একটা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়া একজন বোন, তারে পালাক্রমে যুবকেরা গণধর্ষণ করেছিল। আজকে সেই যুবকেরা জেলখানায়, পালিয়ে বাঁচা গেল না। দুনিয়াতে অপরাধ করো তোমরা যারা, এই যে প্রতিদিন ধর্ষণের খবর আমরা শুনি, এই ধর্ষণ ধর্ষণ মুক্ত যদি বাংলাদেশ করতে চান, এদেশে যদি ধর্ষণ কমাইতে চান, আল্লাহর আইন দিয়া ধর্ষকদের বিচার করা লাগবে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর আইন দিয়ে বিচার না করা পর্যন্ত এই দেশে ধর্ষণ বন্ধ করা সম্ভব হবে না, কথা বলেন ঠিক কিনা? চুরি, দুর্নীতি, ডাকাতি, চিন্তা, এগুলো বন্ধ করতে কারাই লাগবে, কারাই। আল্লাহর আইন কে শোনে কার কথা? আজও গেল। আজকে যারা গণধর্ষণ করে, স্ত্রীকে স্বামীর কাছ থেকে নিয়ে যে ধর্ষণ করে, মা বাবাকে বেঁধে রেখে তার মেয়েকে ধর্ষণ করতেছে, আজকের যুবকেরা এত বাখাটে, এত বদমাইশ হয়ে গেছে, এত খারাপ হয়ে গেছে, ধর্ষণ করে আবার ফেসবুক লাইভে আসে, কথা বলে না কেন? নির্লজ্জতা, বেহায়াতা, নোংরামি কত নিচে নেমে গেছে, কথা ঠিক কিনা? এই জন্য যুবক ওরা বাঁকা চোখেও নারীদের দিকে তাকাইতো না, যদি আল্লাহর আইন দিয়ে একজন ধর্ষণকারী বিচার করা হতো, কথা ঠিক কিনা? ধর্ষণকারী যদি নারী পুরুষ বিবাহিত হয়, ওদেরকে পাথর মেরে সংঘাসার করে জমিন থেকে বিদায় করে দিতে হবে। ওদের দুনিয়াতে বেঁচে থাকার কোনো অধিকার নাই, কথা বলেন ঠিক কিনা? একটা ধর্ষণকারীর বিচার আল্লাহর আইন দিয়ে করে, ওই ধর্ষণকারী বিচার করতে করতে 6 মাস, 1 বছর, 2 বছর, 5 বছর চলে যায়, পরে মামলা কি খুঁজেই পাওয়া যায়, কথা কন নাকি? এত সময় নেওয়া যাবে না, এত লম্বা সময় নেওয়া যাবে না। আজকে এই দেশে এমনও ঘটনা ঘটে, ধর্ষণের আসামি ছেড়ে সারা পায়ে যারে ধর্ষণ করছে ওর সামনে আবার ফিলকি দিয়ে হাসে, কথা কন? এই জন্য ভাইয়ের আমার, এই আর কত মা বোন ইজ্জত হারাবে? প্রতিদিন আপনারা খবর নিউজে দেখেন, আসেই, কথা বলেন। রাগ করেছেন মনে হয়?
এটা হলো সামাজিক অবক্ষয়। এই অশ্লীলতা, এই যে আকাশ সংস্কৃতি, এগুলোর কারণে যুবকদের চরিত্র নষ্ট হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এগুলোর অশ্লীল ভিডিও বন্ধ করার দরকার আছে না? এই পর্নোগ্রাফি, এই ভিডিওগুলো দেখে, এই অশ্লীল নোংরা ভিডিওগুলো দেখার পর যুবকেরা উত্তেজিত হয়ে যায়। এরপরে ওর সামনে 3 বছর না 5 বছর না 10 বছর, ওটা বুড়া না বুড়ি না কি, এগুলো দেখার সময় নাই। কথা কান ঠিক কিনা? ওরা তখন নিজের কামনা বাসনা পূরণ করার জন্য পশুর মতো ঝাঁপ দেয়। কথা বলেন ঠিক কিনা? এজন্য যুবক, এই নির্লজ্জ, বেহায়া, অসভ্য, নোংরা, অশ্লীল ভিডিও এগুলো দেখা যাবে, তাহলে তুমি তোমার নিজেকে কন্ট্রোল করতে পারবা, হেফাজত করতে পারবা। আজকে যখন আফসোস লাগে যে একজন 5 বছরের শিশুকে ধর্ষণ করার জন্য বেলেট দিয়ে লজ্জাস্থান চিরে ধর্ষণের চেষ্টা করা হয়, এটা কোনো মানুষের কাজ নয়, এটা পশুর চাইতেও নিকৃষ্ট। কথা বলেন ঠিক কিনা? শিশু ধর্ষণ আমার সমাজে আছে না? জোরে বলেন আছে না? না। বৃদ্ধা নারীকে ধর্ষণের ঘটনাও আছে না? নয়। লজ্জা লাগে না যুবক তোমাদের কবে হুঁশ ফিরবে? কেন তোমাদের এরকম নোংরা মন মানসিকতা? জীবনের পরিবর্তন করো, আল্লাহর কাছে জবাব দিতে হবে। আমরা আল্লাহর বান্দা, আল্লাহর কাছে ফিরে যেতে চাই, কিন্তু দুনিয়াতে এমন কোনো কৃতকর্ম করব না যার কারণে পরকালে লজ্জায় আমরা মুখ না দেখাতে পারি। কথা বলেন ঠিক কি না? আল্লাহ আমাদের সকল গুনাহ থেকে, অশ্লীল নোংরা কাজ থেকে হেফাজত করুন। জোরে বলেন আমিন। যুবক, এই চোখ, এই নজর, এই নফস, এগুলোকে কন্ট্রোল করতে হবে। নিজের যৌবনটাকে সংযত রাখতে হবে। এই জমিনে আল্লাহকে ভয় করে চলতে হবে। কথা বলেন ঠিকই? যাদের দিলের ভিতরে আল্লাহর ভয় থাকবে তারা কোনোদিন গুনাহের কাজ করতে পারে? আল্লাহর ভয়ে সে গুনাহ ছেড়ে দেবে। কার ভয়ে? কার ভয়ে? আল্লাহর ভয়ে। আজকে দেখেন হত্যাকাণ্ড রহরহ, স্বামী স্ত্রীর মারতেছে, স্ত্রী স্বামীরে মারতেছে। কথা কন না? এই যে একজন বউরে মারে ফ্রিজে রাখছে, চিন্তা করছে কত বড় খারাপ। বউরে মাইরা ফ্রিজে রেখে দিছে, আবার ওই বইয়ের মোবাইল শালিরে গিফট করছে। চিন্তা করছে শয়তান কারে কয়? মানুষ এগুলো কি করতেছে? মানুষ হয়ে মানুষকে কেমনে মারে, কেমনে হত্যা করে? রাগ করতেছেন আপনারা? এই যে ইউক্রেন একটা দেশের নাম, রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন, তাদের ইশারা হামলা চলতেছে। তারা তো মানুষ, যদিও খ্রিস্টান ধর্মাবলম্বী, তারপরে সবচেয়ে বড় পরিচয় তারা মানুষ। কথা বলা ঠিক কেন? আজকে এগুলো যখন মারতেছে বিশ্বের নেতারা তাকায় দেখতেছে। এক সময় মুসলমান মারা হয়েছে আফগানিস্তান, ফিলিস্তিন, ইরাক, মিশর। কথা কন না কা? মুসলমানের রক্তরে খেলা করেছিল জালেমেরা, আজকে ওরাই লাগছে। কথা কন না কা? তারপরে আমরা বলবো না ইসলাম এমন একটি ধর্ম, ইসলাম এমন একটি ধর্ম, একজন নিরপরাধ মানুষ হত্যা হোক আমার আল্লাহ চাই না। কথা ঠিক কিনা? সে যে ধর্মের মানুষ হোক, মানুষকে হত্যা করা ইসলাম সাপোর্ট করে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, সে যে ধর্মের মানুষ হোক, ওই দেশের মানুষেরও হাহাকার, আত্মচিৎকার, বাঁচার আকুতি, দেশ থেকে পালিয়ে যাচ্ছে। আমরা যুদ্ধ চাই না, ধ্বংস চাই না, আমরা চাই শান্তি। কথা বলে ঠিক কিনা? সকল ধর্মের মানুষ নিরাপত্তা নিয়ে বসবাস করুক, এটাই চায়। কিন্তু মুসলমানদের উপর যখন নির্যাতন করেন, মুসলমানের রক্ত নিয়ে যখন খেলান, মুসলমান মা বোনের যখন বলে আল্লাহর কাছে বিচার দেব, আল্লাহকে বলে দেব, কতক্ষণ না কে আমার মুসলমান মা বোনদেরকে হত্যা করা হয়েছে, করা হয়নি? ফিলিস্তিনে আহারে একেবারে গলা পর্যন্ত ঢুলে রেখেছে, শুধু মুখটা বের করে রেখেছে। সেই বোনেরা বলেছিল আমরা আল্লাহকে বিচার দেব, আমরা আল্লাহর কাছে বলব। আমাদের কেউ শুনবেন আমাদের কথা, একজন শুনবেন, তিনি কে? তারাও বাসার আকুতি কাকুতি মিনতি করেছিল। সেদিন তামাম পৃথিবীর কাফেররা এসেছিল। কথা কন না? আজকে পৃথিবীকে কি চলতেছে? নিজেরা নিজেদের মধ্যে ঝগড়া লেগেছে। কথা কন ঠিক না? এই জন্য মুসলমান আল্লাহ ওয়ালাদের উপরে নির্যাতন জুলুম করে পৃথিবীতে কেউ টিকে থাকতে পারবে না। কথা কন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, তাহলে কসাই যদি মুসা নবীর সাথে জান্নাতে যায় মায়ের দোয়ার কারণে, সেই মার দোয়ার নেওয়া দরকার আছে তো ইনশাআল্লাহ নেবেন তো? আমি যে কথা বলতে যাচ্ছিলাম বাজান, জান্নাতি দুইজন মানুষ
আল্লাহ যদি সভাপতি স্যারকেও জান্নাত দেয়, আমারেও যদি দেয়, আপনাদেরকেও যদি দেয়, জান্নাতের ভিতরে পরস্পরে গল্পে লিপ্ত হবে। একজন জান্নাতি আর একজন জান্নাতির সাথে গল্প করবে, বলেন আল্লাহু আকবার। জান্নাতি দুইজন মানুষ পরস্পরে গল্প করতে করতে তাদের দৃষ্টি চলে যাবে নিচের দিকে। তারা নিচের দিকে তাকায় দেখবে জাহান্নামের আগুনে মানুষ দাউ দাউ করে জ্বলতেছে। ওই জাহান্নামী মানুষগুলো জাহান্নামের আগুনে জ্বলতেছে, পুড়তেছে। ওই সমস্ত মানুষগুলোকে দেখে জান্নাতি মানুষগুলো প্রশ্ন করবে, আনিল মুজরিমিন, হে অপরাধীরা, মা সালাকাকুম ফি সাকর, কোন অপরাধে, কি অপরাধে তোমরা এই সাকর নামক জাহান্নামের আগুনে জ্বলো? দুনিয়ার জীবনে কি এমন অপরাধ করেছো? কোন অপরাধের কারণে আল্লাহ পাক তোমাদেরকে জাহান্নামে দিয়েছে? তোমাদেরকে দেখে তো চেনা চেনা মনে হয়। ওই জাহান্নামী মানুষগুলো যারা জাহান্নামের আগুনে জ্বলতেছে, পুড়তেছে, তাদের মধ্য থেকে একদল দাঁড়ায় বলবে, দুনিয়ার জমিনে আমাদের অপরাধ হলো চারটি অপরাধে আমরা এই সাকর নামক জাহান্নামের আগুনে জ্বলতেছি। জান্নাতীরা বলবে, বলো তো তোমাদের অপরাধগুলো কি কি? জান্নাতীদের কথা শুনে জাহান্নামীরা জবাব দিয়ে বলবে, আমাদের 1 নাম্বার অপরাধ, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীরা তখন বলে, আমাদের 1 নাম্বার অপরাধ, আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না, সালাত আদায় করতাম না, নামাজ পড়তাম না। নামাজ না পড়ার কারণে তারা জাহান্নামের আগুনে জ্বলবে। এ বাজান গো আমার, সেদিন তারা আফসোস করে বলবে, আমরা দুনিয়ার জমিনে নামাজি ছিলাম না। উল্লাপাড়া বাজারে দোকান ছিল, আজান দিলে আপনি দোকান বন্ধ করে আল্লাহর ঘর মসজিদে গেছেন, আমি যাই নাই। মনে করেছিলাম এই সময় আপনার দোকান বন্ধ, কাস্টমার যা আমার দোকানে চাপবে। এই যে দুনিয়ার লোভ, আল্লাহ এই যে অর্থের প্রতিযোগিতা, সম্পদের লোভ, প্রাচুর্যের প্রতিযোগিতা আমাকে আল্লাহ থেকে গাফেল করে রেখেছে, আল্লাহ বিমুখ করে রেখেছে। দুনিয়ার লোভ লালসা, সম্পদের পাগল আমি এত ছিলাম। আমার চোখের সামনে আপনি দোকান বন্ধ করে মসজিদে চলে গেছেন, আমি কপাল পোড়া যাই নাই। এই কারণে আজকে আমি জাহান্নামের আগুনে জ্বলতেছি। এ বাজার কত দোকানদার লেখে, এখন দোকানদার নামাজে আছে, এখন নামাজের বিরতি, এই কথা বলে দোকানে সাইনবোর্ড ঝোলায়া আল্লাহর ঘরে যা আল্লাহকে সিজদা দেয়। আছে না? না, তোমার ব্যবসা আগে নাকি আমার আল্লাহ? ব্যবসা বাণিজ্য যা খুশি করো, আজান হয়েছে মসজিদে যাও, আল্লাহকে সিজদা দাও, দিয়ে দোকানে বসো, আল্লাহ এমন বারাকা দেবে, আল্লাহ এমন রহমত দিবে, এমন বরকত দেবে, এমন টাকাওয়ালা বানায় দেবে, তুমি কল্পনাও করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আরে হালালের অল্প হলেও স্বাদ আছে, হারামের পাহাড় গড়ার দরকার নেই তো। কথা বলেন, রাগ করতেছেন? দুনিয়া কয়দিনের, এত গাড়ি বাড়ি, টাকা পয়সা, টাইসালা, বিল্ডিং, এগুলোতে করবেন কি? সব তো ফেলায় যেতে হবে। কিছু নিয়ে যেতে পারবো? কথা বলেন, কিছু নিয়ে যেতে পারবো? সব দুনিয়াতে পড়ে থাকবে, কিছুই যাবে না সঙ্গে। যাবে শুধুমাত্র নেক আমল, নেক আমল, নেক আমল। কথা বলেন ঠিক? আমার যুবক ভাইরা রে, লোকগুলো তখন ডেকে বলবে, আমাদের 1 নাম্বার অপরাধ, আমরা দুনিয়াতে নামাজি ছিলাম না। একজন আল্লাহওয়ালার গল্প, আল্লাহর ওলি একজন কামারকে জান্নাতে ঘোরা দেখে বলতেছে, কি ব্যাপার, আল্লাহ তোমারে জান্নাত দিল, কি এমন আমল করেছো? লোকটা ডেকে বলে, আমি দুনিয়াতে যদিও কামার ছিলাম, যখন মসজিদ আল্লাহু আকবারের আওয়াজ দিয়েছে, আমার হাতুড়ি আর সামনের দিকে যায় নাই, আমি হাতুড়িটাকে পিছনে ফেলাইয়া আল্লাহর ঘরে যা আল্লাহর সিজদা দিয়েছিলাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবার ভাই, কত মানুষ আছে আজান দিলে উত্তর পাড়ার আব্দুল সাত্তার মিয়া নামাজে যায়, আবার দক্ষিণ পাড়ার বাদশা ভাই কোদাল নিয়ে জমিতে যায়। কথা কোন না, ওনার কাছে জমি আগে, সম্পদ আগে, নামাজ দরকার নাই। আছে না? নাই। আপনাদের এলাকায় আছে? মসজিদের ঢোকার সময় যদিও তাকে দাওয়াত দেওয়া হয়, ভাই কাজকর্ম আর কত করবেন, আসেন আল্লাহর কামও করেন, আর একটু বয়স আছে না? নাই। অথবা বাহানা দেয়, আজকে খুব জরুরি, বাড়ি আজ নয় কাল পর, মনে আজ নয় কাল। আজকে যে আপনি যে কালের আশা করতেছেন, কাল পর্যন্ত জীবিত থাকবেন দুনিয়াতে, আর কোনো গ্যারান্টি আছে না।
আপনি কালকের জন্য কাজ জমা রাখতেছেন, ওই কাল তো আপনার জীবনে নাও আসতে পারে। কথা বলে নাকি? ঘুমাইলেন, ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে কি কাল? পরকাল। কথা বল না কে? রাগ করেছেন আপনারা? সিরাজগঞ্জের যুবকেরা হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। আজকে যুবকেরা যখন মুরব্বীরা নামাজের দাওয়াত দেয়, বাবা এ ছেলে পেলে এ খেলাধুলা করে না, বাবা এ ক্লামবোর্ড খেলা বন্ধ কর, আসো নামাজে আসো। তখন কয়, মুরব্বী আপনি আমাদের বয়সে থাকতে কি করছেন? কি শয়তান চিন্তা করছেন? চাচা যে দাওয়াত দিল, ওরা আবার সমালোচনা, হ্যাঁ চাচা কেমন কথা করছে, আর জীবনে বলবি না। এতে তোমার লাভ না চাচার লাভ? লস কার করলে? তুমি নিজের লস নিজে করলা। কথা বলে ঠিক কি না? এই জন্য এই যে আজকালকার ছেলেপেলেদেরকে ইবাদতের দাওয়াত দেওয়া যায়, এত বখেটা খুব মেজাজ খারাপ। এদের ভালো কথা কয় যান, এই এলাকার ছেলেরা ভালো, উল্লাপাড়ার ছেলেরা ভালো, হ্যাঁ না গ্রহের এই ছেলেপেলে ভালো, এরা সবাই নামাজ পড়ে, খুবই ভালো, মসজিদ ভরিয়া যা, খালি জুমার দিনে ভরে, আর বাকি দিন কি? এগুলো নামাজ না নাকি? এ যুবকেরা ভালো করে শুনে যাও, ওই জাহান্নামী মানুষগুলো ডেকে বলবে আমাদের এক নাম্বার অপরাধ, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না, সালাত আদায় করতাম না, নামাজ পড়তাম না। নামাজ না পড়ার কারণে মানুষগুলো জাহান্নামের আগুনে জ্বলবে। তাহলে নামাজ পড়ার দরকার আছে না নাই? জোরে বলেন, দরকার আছে না নাই? আল্লাহকে সেজদা দেব বাজান। ব্যবসা বাণিজ্য দুনিয়াতে যা করি না কেন, জমিতে থাকেন না কেন, ক্ষেত খামারে থাকেন না কেন, যখন আজান শুনবেন মসজিদে আসা সম্ভব না হলেও যে যেখানে থাকবো সেখানে থেকে সেজদা দেব কারে? আরো জোরে বলেন কারে? আল্লাহ পাক আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দাও। জোরে কোন আমিন। নামাজ না পড়লে জাহান্নামে, আর নামাজ পড়লে জান্নাতে। আল্লাহু আকবার। কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ বলেন অবশ্যই মুমিনেরা সফল, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত, খুজু খুজু ভাব নিয়ে আল্লাহকে সিজদা দেয়, তারাই সফল। বলেন আল্লাহু আকবার। এরপরে জাহান্নামী মানুষগুলো তাদের 2 নাম্বার অপরাধের কথা বলবে, ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। জাহান্নামী মানুষগুলো তাদের 2 নাম্বার অপরাধের কথা বলবে, আমরা দুনিয়াতে অভাবগ্রস্ত মিসকিনদের খাবার দিতাম না, ক্ষুধার্ত ব্যক্তিদের খোঁজ খবর নিতাম না। আল্লাহ আজকে আপনারা টাকাওয়ালা বানাইছে, প্রতিবেশী না খেয়ে থাকে, আপনি খবর নেন না, আল্লাহর কাছে আপনাকে জবাব দিতেই হবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছে, সাহেব দরিদ্র মিসকিন অভাবগ্রস্ত দুঃখী মানুষের পাশে দাঁড়ান না, তাদের খোঁজ খবর নিলেন না, আল্লাহর কাছে আপনাকে জবাব দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ পাক বলেন, ওয়া আম্মাসাইলা ফালা তানহার। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, তোমার বাড়ির দরজায় কোন সাইল দরিদ্র লোক যদি যায়, অভাবগ্রস্ত কোন ব্যক্তি যদি যায়, ভর্ৎসনা করো না, ফিরাইয়া দিও না, কিছু না কিছু দিয়ে তাকে বিদায় করে দাও। কথা বলেন ঠিক কিনা? অভাবগ্রস্ত ব্যক্তিদের খাবার দিতে হবে, ধনীদের দায়িত্ব আছে না? না। মিসকিনদের হক নষ্ট হয় 2 ভাবে, একটা হলো রাষ্ট্রীয় ভাবে, আর একটা হলো সামাজিক ভাবে। 2টা কথা যদি বোঝায় বলতে চাই অনেক সময় লাগবে, আমার হাতে তো ওই সময় নাই বাজান। নবীজির কাছে একজন ব্যক্তি যা বলে, নবী গো আমার পরনে জুব্বা না, একটা জুব্বা দিয়ে দেন। বিশ্ব নবীর কাছেও জুব্বা ছিল না, নিজের পরনের জুব্বা খুলে সাইল ফকিরকে দিয়ে দিল। বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। নিজের পরনের জুব্বাটা আল্লাহ রাসূল দিয়ে দিলেন। জিবরাইল এসে বলে, নবী আর এই কাজ করবেন না। উঠবেই তো বাবা। আমি বললাম না, কোরআন টু কোরআন আলোচনা করলে অনেক মানুষ এই জিনিসগুলো নিতে পারে না। অনেকে আসে একটু মজা নেওয়ার জন্য, কথা বোঝেন না, মতলব খারাপ। এগুলো নিয়তে মাহফিলে যাবেন না। কথা প্রসঙ্গে, আলোচনা প্রসঙ্গে যদি 2-1 মিনিট হাসির কিছু এসে যায়, সেটা ওই নিয়তেই যে আসবেন এরকম চিন্তা যেন না হয়ে যেতে পারে। কারণ মাহফিলটা হলো জ্ঞান চর্চার জায়গা, কিছু শিকার জায়গা, আমল আখলাক শেখার জায়গা, এটা বিনোদনের জায়গা না। কথা বলে নাকি?
কারণ সব জায়গায় বিনোদন খুঁজবেন, টেলিভিশনে বিনোদন, ইউটিউবে বিনোদন, ফেসবুকে বিনোদন, লাইকে বিনোদন, টিকটকে বিনোদন, তো মাহফিলটাও বিনোদন, এটা মনে করলে হবে? আবার অনেকে আমাদেরকে ভাবে যে হুজুরের মনে বিনোদন নেই। আল্লাহর কসম করে বলতে পারি ওই নিয়তে আমাদের বাড়ি থেকে বের হওয়া নেই। হঠাৎ আলোচনা প্রসঙ্গে যুবকদেরকে বোঝানোর জন্য হয়তো বা দুই এক লাইন একটু এদিক সেদিক হালকা গান অথবা কোনো উদাহরণ যদি দিয়ে ফেলে দিই, মানুষ এগুলো নিয়েই সমালোচনা করে বলে হুজুর কমেডিয়ান বক্তা, হুজুর গানের বক্তা। বলেন কোনো বক্তা যদি 1.5-2 ঘন্টা মঞ্চে বসে গান গায়, জুতা কি আপনার পায়ে থাকবে না সব বক্তার গান? কথা বলে না কেন? কারণ আপনারা বলবেন হুজুর এটা গানের মঞ্চ না, এটা হলো ওয়াজের মঞ্চ, ওয়াজ পারলে বলেন, না পারলে বাড়ির যান। কথা বলে না কেন? কিন্তু ওই যে তোমাদেরকে বুঝাইতে যে এক লাইন গাইছি ওইটাই আমার অপরাধ, কথা বোঝা গেল? তো ওইটা দেখে অনেকে আমাকে চিন্তা করে। খবরদার, ফুল আলোচনা শুনবেন, তারপরে আসবেন যে হুজুর কি ওয়াজ করে। পুরো একটা আলোচনা 1.5-2 ঘন্টার একটা পুরো আলোচনা শুনবেন, তাহলে বুঝবেন। কারণ এটা কোরআনের মাহফিল, এটা একটা দায়িত্ব আছে। আমি জাহান্নামের কথা বলতেছি আর আপনি উঠে বাড়ি যান, কই যাচ্ছেন? জান্নাতের টিকিট পায়ে গেছেন নাকি? কপাল পোড়া, একবারও বুঝলেন না যে লোকগুলো কেন জাহান্নামে যাচ্ছে। 4টি অপরাধের 2 নাম্বার অপরাধ চলতেছে। 1 নাম্বার, তারা জাহান্নামের আগুনে জ্বলবে। এই জাহান্নামের নাম হলো সাকর। কি নাম? সাকর, সাইর হুতমা লাজা। এই যে জাহান্নাম, হাবিয়া, এগুলো যে আছে, সেগুলোতে কে কোন জায়গায় যাবে, কি কি গুনাহ করলে, কে কোন অপরাধ করলে কোন কোন জাহান্নামে যাবে, এগুলো বলতে গেলেও তো অনেক সময় লাগবে। শুনবেন না বাড়ির যাবেন? হুজুর জাহান্নামের কথা শুনে ভয় লাগে, তাই না? ভয় যদি লাগে ইমান বাড়বে, আর ইমান যদি বেড়ে যায় আপনি মুমিন হয়ে মরতে পারবেন। কথা বলেন ঠিক কি না? জাহান্নাম শাস্তির জায়গা, যন্ত্রণার জায়গা, ভয়ঙ্কর জায়গা, কঠিন জায়গা। মানে জাহান্নাম যে কত ভয়ঙ্কর, কত কঠিন। এই যে রিমান্ডে নিয়ে যদি এই যে আষ্টেগুলো এই যে আসে না, এই যে লোকের এরকম প্লাস দিয়ে যদি টেনে টেনে তোলায়, কেমন কষ্ট হবে না? কথা কম। জাহান্নামের কষ্টের তুলনাতে কিছুই না। এত কষ্ট জাহান্নাম, এত কষ্ট। দুনিয়াতে আগুন লাগলে এই যে হাতে এটুকু যন্ত্রণা করবে, কিন্তু জাহান্নামের আগুন পায়ে লাগুক আর হাতে লাগুক, জাহান্নামের আগুনের স্পিরিট এত বেশি। সর্বপ্রথম জাহান্নামের আগুন খালি টাচ করার কারণে এত যন্ত্রণা যে কলিজাটা আগে পুড়ে ছাই হয়ে যায়, কলিজা পুড়ে ছাই হয়ে যায়, কলিজা পুড়ে ছাই হয়ে যায়। দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ স্পিরিট বেশি, 70 গুণ। এই আগুনই তো যথেষ্ট ছিল। কথা কন না? এই আগুন হলে আমাদের অবস্থা খারাপ হবে, কিন্তু না, আরো কঠিন আগুন, কঠিন। ইন্নাহা সাআত মুস্তাকাররা ওয়া মুকামা, নিশ্চয়ই আবাসস্থল হিসাবে, বসতির জায়গা হিসাবে ওই জাহান্নাম কত না নিকৃষ্ট, কত না নিকৃষ্ট, কল্পনাও করা যায় না। কথা বলেন ঠিক? সেই জাহান্নামে তারা কেন জ্বলতেছে? 2 নাম্বার অপরাধ, আমরা ক্ষুধার্ত, মিসকিন, অসহায়, দরিদ্র, গরিব, এদেরকে খবরই নিতাম না। নিজে খাইলে বাবার নাম, ওই গরিব খোঁজার টাইম আছে আমার? কথা কন না কে? এরকম অহংকারী বড় লোক ছিলাম, এখন মর জাহান্নামের আগুনে পড়ে জ্বলে। কথা কন না কে? এমন হিংসা ছিল আমার ভিতরে। আমার বাড়িতে যখন শীতের দিনে পিঠা বানাইতো, ভালো মন্দ খাবার হইতো, আমি আমার সন্তানের হাতে খাবার দিছি আর বলছি, শোন, এই খাবার নিয়ে বাইরে যাবি না। ওই যে প্রতিবেশীর একটা ছেলে আছে, ও যদি দেখে নজর দেয় তোর পেট খারাপ। কথা কন, খবরদার কোনো গরিবের সামনে এগুলো খাস না। পারলে গেট লাগাইয়া দেয় বাড়ির। কথা কন, ভালো মন্দ খাবার হলে বাড়ির কি লাগায়? গেট লাগাইয়া দিয়ে খায়, আছে না? না। আর যদি মা বাবা ভালো হইতো, নেককার দিনদার হইতো, কোরআন সুন্নাহর জ্ঞান থাকতো, তাহলে বলতো, শোনো আব্বু, এই পিঠাটা তুমি খাইবা, আর তোমার সাথে যে খেলাধুলা করে তোমার একটা ছোট্ট বন্ধু আছে, এই পিঠাটা তার হাতে দিবা। কথা কম ঠিক? তুমিও খাও, সেও খায়। তার বাড়িতে তো পিঠা হয়নি, তোমার বাড়িতে হয়েছে, আজকে তোমার বাড়িতে হচ্ছে, তুমি খাওয়াও। ওর বাড়িতে যদি কোনোদিন হয়, তোমারেও খাও। কথা কম না? সন্তানদেরকে এইভাবে শিক্ষা দিতে হবে। আর আমরা মনে হয় বাড়িতে হিংসার ডিলের খুলে বসে আছি। এই খবরদার, গরিবদের সাথে মিশবি। কথা কম, কোনো ছোট লোকের সাথে যেন চলতে না দেখ। উনি এত বড় বড় লোক হিসেবে এই জমি নেওয়ার জায়গা হয় না, ওর চাঁদের দেশে যাওয়ার দরকার। কথা কন ঠিক না? ওয়ালা তামশি ফিল আরদি মারহা, আল্লাহ বলে জমিনে দাম্ভিকতা করো না, অহংকার করো না। অহংকার বেশি করলে খবর আছে না? না। অহংকারী বান্দাকে আমার আল্লাহ ভালোবাসে।
আমার ভাইয়েরা, ওই সাকর নামক জাহান্নামের আগুনে তারা জ্বলবে। আর 2 নাম্বার অপরাধের কথা বলবে, আমরা ক্ষুধার্ত মিসকিনদের খাবার দিতাম না। নবীর কাছে একজন ফকির সাইল দরিদ্র লোক যা বলে, নবী গো আমারে কিছু দিয়ে দেন। বিশ্ব নবী ডেকে বলে, শোনো, আজকে তোমাকে যা দেব এটা দিয়ে তোমার হবে না। তুমি আমার জামাই ওসমানের কাছে যাও, ওসমানের কাছে গেলে ওসমান তোমারে দিয়ে দেবে। এইবার নবীর কথা শুনে ওসমানের কাছে যা দেখে হযরত ওসমান সলতা চিপে তেল বার করতেছে। এমন দৃশ্য দেখার পর ওই ব্যক্তি বলতেছে, না না, এমন লোকের কাছে কোনোদিন ভিক্ষা পাওয়া যাবে না। ফকিরও বোঝে কে দেবে আর কে দেবে না, কথা কোন ঠিক না। এক বাড়িতে গেছে, 1 বাটি পায়েস দিয়েছে। ছোট্ট বাচ্চাকে মুরব্বী জিজ্ঞাসা করে, বাবা যদিও ফকির মানুষ, ভাত চাইলে মানুষ দেয় না, 1 চামচ পায়েস পাইলেও দেয় না, আর তোমার মা 1 থালা 1 বাটি পায়েস দিয়ে দিল, ব্যাপারটা কি হয়েছে খুলে বলো বাবা, তোমার বংশ ভালো, তুমিও ভালো। ছোট্ট ছেলে ফকিরের পাম পায়া কাম সেরে বলতেছে, শোনেন, মা বলতেছে, এ বল্টু বাইরে ফকির আসছে, 1 থালা পায়েস দিয়ে আয়, খবরদার তুই খাস না, কারণ কুকুরে মুখ দিছে। কথা কন না কে? মুরব্বী তখন বুঝতে ফেলেছে, বাবা 1 থালা পায়েস দেওয়ার কারণ হলো কুত্তায় মুখ লাগাইছে, কুকুরে মুখ লাগাইছে, এই জন্য আমারে খাইতে দিয়েছে। তাই তো বলি টাকা চাইলে দেয় না, আর না চাইতে 1 থালা পায়েস রহস্য উন্মোচন করেছে। ফকিরের বুদ্ধি আছে না? না, ডিজিটাল ফকির, চালাক ফকির। ঢাকা শহরে কলেন বেল সাপ দেয়, মানুষ ভিক্ষা দেয় না, উপর থেকে নিচে নামবে না। মানুষ খালি বলে মাফ করো মাফ করো। এক বাড়িতে যা কলেন বেল চাপছে, উপর থেকে লোকটা বলে কি হয়েছে, কয় নিচে নামেন, জরুরি কথা আছে। লোকটা নিচে নামছে, নামার পরে বলতেছে, ভাইজান যদিও ফকির, কত আর চিল্লায় চিল্লায় ভিক্ষা চায়, আমারও তো একটা সম্মান আছে, আমি ফকির, আমারে দয়া করে কিছু দেন। তখন বলতেছে, বেটা 3 তলা থেকে নিচে নামাইলি, আগে বললেই তো হয়তো, ভাই বহু জায়গায় বলছি দেয় না, আমি ফকির, আর কত চিল্লায় ভিক্ষা করি, শুনি নিচে কাছে ডাইকা গোপনে বলতেছি। কয় তাই নাকি? বলে হ্যাঁ। কয় চল 3 তলায়। 3 তলায় নিয়ে যাওয়ার পরে বলে, ফকির ভাইয়া তোর যদি সম্মান থাকে, আমি 3 তলায় ঢাকায় বসবাস করি, আমারও তো সম্মান আছে, মনে কিছু নিও না ফকির, আমারে মাফ করো। ফকির বলতেছে, রে ভাই তো নিচতলায় বললে হতো। কয় না, তুমি ফকির হয়ে যদি তোমার সম্মান থাকে, আমি নিচতলায় মানুষের সামনে মাফ চাপ, আমার সম্মান নাই। এরকম চালাক ফকির আছে না? না। আমার ভাইয়েরা, বিশ্ব নবীর কাছে এসে বলে, নবী গো ওসমান গনির কাছে হবে না, কারণ হলো সলতে চিপে তেল বাই করে, এরকম কৃপণ লোক কোনোদিন দেবে না। বিশ্বনবী ডেকে বলে, আমার কথা বলছো? বলে না, বলি নাই। তুমি চাইছো? বলে না, চাই নাই। যাও চাইবা। এইবার যায় থেকে পিঁপড়ের মুখ থেকে খাবার খোলে। এই দৃশ্য দেখার পর বলে, না না, ভিক্ষা চাওয়া যাবে না। আবার ঘুরে গেছে নবীর কাছে, যা বলে, নবী গো এমন একটা লোক পিপিলিকার মুখ থেকে খাবার খুলে নেয়। নবী বলে, বলছো? কই না, বলি না। আবার যাও। এইবার যায় দেখে তুলে উঠতেছে, তুলে ধরে ধরে রাখতেছে। এমন দৃশ্য দেখার পর ডেকে বলে, না, এই লোকের কাছে কোনো মতেই চাওয়া যাবে না। যায় বলে, নবী গো তুলে ধরে ধরে এক জায়গায় রাখে। কয় তাই নাকি? বলে হ্যাঁ। আমার কথা এইবার যায় বলবা, এবার কোনো মতে ফিরে আসবে না, যাও। এইবারে যায় বলে, ওসমান গনি বিশ্ব নবী আমারে পাঠাইছে, আমার কিছু দিয়ে দাও। হযরত ওসমান বলে, শোনো, যেহেতু আমার শ্বশুর পাঠাইছে, তোমারে কম দিলে চলবে না, তোমার একটু বেশি করে দেব, একটু অপেক্ষা করো। আমার ব্যবসায়ী কাফেলা ব্যবসা করে বাড়ির দিকে রওনা করেছে, অল্প সময়ের মধ্যে বাড়িতে পৌঁছাবে, সেখান থেকে আমি তোমাকে কিছু দিয়ে দেব। বলেন তো বাজান, ফকিরদের ধৈর্য কম না বেশি? কম। কম ধৈর্য কম না বেশি? কম। কয় দিলে দেন না, আর একবারই যায়, বেশি দেরি করে না। ফকির একবারই দেরি করলে লস না লাভ? লস। এইবার ওসমান গনি বলে, একটু অপেক্ষা করেন। কয় না, দিলে দেন, নিচে এত অপেক্ষা করা যাবে, আপনি কিছু দিলে দেন। তখন বলতেছে, শোনো, তাহলে আমি একটা চিঠি লিখে দিই, একটা পত্র লিখে দিই, এটা ওই কাফেলার যে সর্দার আছে, হ্যাঁ, তারে দেখাইলে সে আপনারা দিয়ে দেয়। তখন একটা ওসমান গনি একটা চিঠি পত্র লিখে ফকিরকে পাঠায় দেয়। ফকির ওই কাফেলার সামনে যায়, যে কাফেলার ম্যানেজার, তারে দেখাইছে। ম্যানেজার বলতেছে, ঠিক আছে, এই উটগুলোর মধ্যে যেইটা তোমার পছন্দ হয় সেটা তুমি নিয়ে। ফকির দেখে সব চাইতে সামনে যে উট, এটাতে একটু মাল সামানা সবচেয়ে বেশি।
ও টার্গেট করে সামনের উঠটানে ধরছে, ওই উটের পিছনে পিছনে যত উঠছিল সব ফকিরের বাড়িতে। আল্লাহু আকবার। ফকির তো বেকায়দায় পড়ে গেল, এতগুলো তো ওসমান গনি দেবে না। তো নবীর কাছে আসছে, নবী গো ওসমান গনি আমার দিতে চাইছিল, তো সব তো আমার বাড়িতে, এখন কি করা যায়? বিশ্বনবী ওসমানকে ডাকলেন, ওসমান এদিকে আস, শুনলাম তুমি নাকি সলতেছে, ব্যাপার কি? কয় নবী আপনি তো বলেছেন অপচয়কারী শয়তানের ভাই, তো সলতাটা ফেলে দেব, তো কিছু তেল ছিল চিপে বের করে নিলাম, কারণ এই ব্যাপারে তো আল্লাহর কাছে জবাব দেওয়া। কথা বলেন না কেন? ফকির কয় মারাত্মক ব্যাপার, কল্পনাও করিনি, কিভাবে চিন্তা করে আখেরাত। আল্লাহু আকবার। এরপরে নবীজি বলে কি ব্যাপার, পিপিলিকার মুখ থেকে খাবার না? বলে বিশ্ব নবী আমার বাড়িতে যত প্রাণী আছে এই সমস্ত প্রাণীর গর্তে মুখে খাবার না দেওয়া পর্যন্ত আমি ওসমান খাবার খাই না, কিন্তু ওই পিপিলিকাগুলো সমস্ত খাবারগুলো নষ্ট করতেছে, দামি দামি খাবারগুলো তারা নিয়ে যাচ্ছে। এই ব্যাপারে তো আল্লাহর কাছে জবাব দেওয়া লাগে, বিদায় পিপিলিকার কাছ থেকে খাবারগুলো খুলে খুলে নিয়েছে। কি চিন্তা, খালি পরকাল, খালি পরকাল, খালি পরকাল। আল্লাহু আকবার। তুলে ধরো, ব্যাপার কি? নবী তুলেগুলো উড়ে নষ্ট হয়ে যাচ্ছে, আমি তুলেগুলো ধরে ধরে পাথর নিচে চাপায় রাখছি, এগুলো দিয়ে একটা বালিশ বানাবো, কোনো একটা মুসলমান ভাই সে মাথার তলে দিয়ে আরাম করতে পারবে। ওসমান গনির মতো ধনী সাহাবীর চিন্তা ভাবনা কেমন? চিন্তা করছে জান্নাতের সার্টিফিকেট এমনি পায় না, এমনি পায় না। তাদের চরিত্র, তাদের চিন্তা, তাদের স্বভাব, তাদের ওঠা বসা কতটা সুন্দর ছিল। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আমাদের চিন্তা ভাবনা কি? দোয়া করবো ভাই। গভীর রাতে তুলে দে, ফজর পর্যন্ত সালাম। একটা বেজে গেছে ভাই, যথেষ্ট হয়ে গেছে। ভাইয়া বলতেছে আচ্ছা এখন সংক্ষিপ্ত কথা আমি বলি, বলেন তো দান করিলে সম্পদ কমে না বাড়ে? হযরত ওসমান বলতেছে নবী গো আমি আল্লাহর সাথে ব্যবসা করতেছি, সে নিয়ে যাবে, আল্লাহ এর চাইতে 10 গুণ আমারে দেবে। আল্লাহু আকবার বল। লম্বা কথা আমি আর লম্বা করলাম না, দুইটা অপরাধ আছে আর। ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন, জাহান্নামীরা বলবে আমাদের 3 নাম্বার অপরাধ, আমরা সমালোচনাকারীদের সাথে সমালোচনা করতাম। আমরা দুনিয়াতে ইসলামের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে, কোরআন সুন্নাহর বিরুদ্ধে এক জায়গায় বসে যখন মানুষের সমালোচনা করত, আলেমদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে কথা বলতো, ওই জায়গায় সমালোচনা করে আমরা মজা নিতাম। এখন দেখেন না সমাজের বুকে এই যে চর্চা বেশি, এক জায়গায় বসলে বাপরে বাপ, অমুক ভালো না তমুক ভালো না, এ খারাপ সে খারাপ, এক জায়গায় বসে সব গিবত পুমটি সভাপতি সেক্রেটারি কথা, এলাকার কে কে খারাপ সব ওনার কাছে নিউজ আছে। মানুষকে এত খারাপ কেন বলতে যান? মানুষের সমালোচনা না করে নিজের আত্মসমালোচনা করেন। কথা বলেন ঠিক কি না? নিজের ভিতরে কি কি ত্রুটি আছে আত্মশুদ্ধির জন্য কাজ করেন, নিজের ইখলাসের জন্য কাজ করেন, নিজেকে আল্লাহ ওয়ালা বানানোর চিন্তা করেন। কথা বলেন ঠিক কি না? অমুক ভালো না সে ভালো না, অমুক খারাপ তমুক খারাপ, এইটা বলার জন্য আপনাকে আল্লাহ দুনিয়াতে পাঠাইছে? কথা বলেন। এই সমালোচনাকারী মানুষগুলো যাবে জাহান্নামে। কোথায় যাবে? সমালোচনা করা যাবে না, যেটা বাংলাদেশে সবচাইতে বেশি চর্চা হয়। এখন সমালোচনা কম না বেশি? চাই স্টলে, রোটে ঘাটে, মসজিদে, মাদ্রাসায় সব জায়গায় সমালোচনা ঢুকে গেছে। কথা বলেন ঠিক কি না? এই জন্য হিসাব করে জমিনে চলা লাগবে, চুপ থাকাও না যাতে লক্ষণ। আপনি এত কথা কেন বলেন? আপনার জবানের হিসাব আল্লাহর কাছে দিতে হবে না? বাপ রে বাপ, এক জায়গায় বসলে মানে মুখ দিয়ে খই ফোটে। উত্তর পাড়া এটা হচ্ছে, দক্ষিণ পাড়া এটা হচ্ছে, পশ্চিম পাড়া এটা হচ্ছে, শুনছে উল্লা পাড়া বলে এটা হচ্ছে, বাপ রে বাপ, বিবিসি বসে গেছে ওটি। কথা কন না কে? আল্লাহ আমাদের হেফাজত করুক, জোরে কোন আমিন। সমালোচনাকারীরা কথা জাহান্নামে। 4 নাম্বার অপরাধ, ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, তারা বলবে আমরা কর্মফল দিবসকে অস্বীকার করতাম, এই দিনটাকে অস্বীকার করতাম। মরণের পরে পরকাল বলে একটা জগৎ আছে, এই জগৎটাকে অস্বীকার করতাম। মালিক ইয়াউমিদ্দিন, শেষ বিচার দিবসের মালিক যে আমার আল্লাহ, আমার আল্লাহ যে বিচারক, আহকামুল হাকিমিন, বিচার
করে আল্লাহ কাউকে জান্নাত দেবে, কাউকে জাহান্নাম দেবে। এই যে কর্মফল দিবস, পরকালে যে কিছু প্রাপ্তি আছে, পাওয়া আছে, এটা আমরা বিশ্বাস করতাম না, কল্পনাও করতাম না যে পরকালে আল্লাহর সামনে জবাব দেওয়া লাগবে। অনেকে ডাইরেক্ট বলে মরার পরে যা হয় হোক, মরার পরে কবরে কি হবে তুমি কি বাবা দেখবে যাবা? ও চাচা মিয়া ভালো করে বোঝেন, যার মাথা তার ব্যথা। আপনার কবরে আগুন জ্বলবে, যন্ত্রণা আপনার আমার না। আল্লাহ আপনারে জান্নাত দিলে আর আপনি থাকবেন, আমি থাকবো না। এজন্য আপনারে বোঝানোর জন্য বলি, আল্লাহ এখনো সময় দিয়েছে, এখনো সময় আছে। আজকে ফজর থেকে আমরা নামাজ পড়বো, কোনোদিন নামাজ কাজা করব না। আমরা গরিবদের খাবার দেব, কোনোদিন গরিবদের সাথে খারাপ ব্যবহার করব না। কোনো সমালোচনা আমরা মানুষের করব না। আর পরকালে আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে, এই ভয় আজ থেকে বেশি বেশি করে গুনাহ ছেড়ে দেব। আল্লাহ রাব্বুল আলামিনকে খেয়াল করে আমল করব। আমরা ইবাদত বন্দেগী করে আল্লাহর নৈকট্য লাভ করব। কারা কারা রাজি দুহাত তুলে একবার দেখান। আল্লাহ আমাদের সবাইকে পরকালের জন্য ভালো কিছু নিয়ে আমল করে আল্লাহর সামনে যাওয়ার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কেউ কিছু বলবেন?